আচ্ছা, তাহলে আমাদের রেকর্ডিং চলতেছে। আমরা মানে নামাজের জন্য একটা ব্রেক দিয়েছিলাম, তারপর আমরা কিছু অংশ কমপ্লিট করার পরে আমরা নামাজের জন্য একটা ব্রেক দিয়েছিলাম। তো এখান থেকে আমি ফেসবুক থেকে ক্লোজ করতেছি। ফেসবুক ক্লোজ করে আমরা দেখি যে আমরা কতটুকু কাজ করছিলাম। তো সেটাকে দেখার জন্য আমরা এখান থেকে আমাদের লাইভ সার্ভারটা কিন্তু চলতেছে। তো এখন আমরা বেসিক্যালি যে কাজটা করবো, আমাদের লগ ইন পেজটা ডিজাইন রিলেটেড কাজ করবো। আমরা লগ ইন পেজটাকে ডিজাইন করতে হবে। তো লগ ইন পেজ থেকে ডিজাইন আমরা করবো কিভাবে, এখানে যেভাবে আছে না সেভাবে করা ট্রাই করবো। তো এখানে রিয়াক্ট হুক ফর্মটা ইউজ করলে বেটার হতো। তো আচ্ছা, আমরা কালকে তো আরেকটা প্রজেক্ট করবো, সেটাতে আমরা রিয়াক্টের যে একটা হুক ফর্ম ছিল না, একটা প্যাকেজ, সেই প্যাকেজটা ইউজ করা ট্রাই করবো। তো এখানে যেরকম আছে এরকমটা আমরা এখন বানাবো, নিজেরা বানাবো। তো তার আগে আমাদের ফুটারটা তৈরি করে নিলে বেটার হতো। তো আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি যেটা নাম হবে ফুটার। তো ফুটার কম্পোনেন্টটা আমরা বানাবো। তো ফুটার কম্পোনেন্টটা বানাতে হলে এখানে আমাদের যে রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আমরা মানে বিষয়টাকে হ্যান্ডেল করার ট্রাই করবো। তো আচ্ছা, তো ফুটারটাকে বানায় নেই। তো আমরা এখানে যা দেখতেছি যে ফুটারটা হচ্ছে কি একটা কিন্তু কম্পোনেন্ট, তাই না? একটা কম্পোনেন্ট, ফুটার কিন্তু কোনো পেজ না। পেজ যদি হতো তাহলে আমরা পেজ আকারে এটাকে তৈরি করতাম, কিন্তু ফুটার হচ্ছে একটা কম্পোনেন্ট। সো আমরা এটাকে কোথায় বানাবো? ফুটার কম্পোনেন্টটাকে আমরা কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে তৈরি করবো। তো এখানে আমরা ফুটার নামের একটা কম্পোনেন্ট বানিয়ে নিচ্ছি। তো ফোল্ডার তৈরি করলে হয়তো করে ফেলি ফুটার। ফুটার টিআর ফুটার নামের একটা ফোল্ডার বানালাম, তার ভিতরে আমাদের একটা জেএস ফাইল থাকবে। জেএস ফাইলের নামটা হবে গিয়ে ফুটার ডট জেএস, অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে, ফুটার ডট জেএস। তারপর আমরা খুব শর্টকাটে একটা ফাংশন বানাবো আরএসসি এর মাধ্যমে। আরএসসি একটা কমান্ড আছে। তো এই আরএসসি যাদের কাজ করে না তাদের কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। রিয়াক্ট মানে কি যেন এক্সটেনশনটার নাম ছিল, যে রিয়াক্ট এক্সটেনশন প্যাক নামের একটা এক্সটেনশন আছে ভিএস কোডের মার্কেট প্লেসে। তো ওখান থেকে আপনারা এই যে এক্সটেনশন মার্কেট প্লেস থেকে ইনস্টল করে নেবেন, ফ্রি একটা এক্সটেনশন। তো যারা ইউটিউব থেকে দেখবেন ভিডিওটা, যদি কারো কাজ না করে আরএসসি, তাহলে এক্সটেনশনটা ইনস্টল করে নিতে পারেন। এক্সটেনশনটা এখানে আচ্ছা যাই হোক, দেখাচ্ছি না। যদি কারো প্রবলেম থাকে তাহলে ইনবক্স করে। তো এখানে দেখেন আমরা ফুটার একটা বানাবো। তো ফুটারটা তৈরি করতে হলে আমরা ফুটারটা একদম সুন্দরভাবে ডিজাইন করব। তো ফুটার কিন্তু আমাদের দেখেন, আমাদের যে যে প্রজেক্টটা তৈরি করা আছে সেই প্রজেক্টটার মানে ডেমো প্রজেক্টটা যদি দেখি আমরা, তাহলে দেখেন ফুটার আমরা হোম পেজে গেলেও থাকে, অ্যাবাউটে গেলেও থাকে, কোর্সেস এর মধ্যে গেলেও থাকে, যেখানে যাই সেখানে আমাদের ফুটারটা কিন্তু থাকে। তো সবগুলো পেজে যদি আমরা ফুটারটাকে আমরা রাখতে চাই, তাহলে সেটাকে আমরা চাইলে প্রত্যেকটা পেজের লাস্টের দিকে গিয়ে অ্যাড করে দিতে পারি। তবে এটা গুড প্র্যাকটিস না, তার কারণ প্রত্যেকটা পেজে ফুটারকে আবার ইনপুট করতে হবে, অনেক কিছু করতে হবে। তো আমরা সেটা করব না। আমরা করব কি, আমরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে হোম কম্পোনেন্টটা আছে এখানে, আমরা যে কন্ট্রোল পি দিয়ে মানে অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে, আমাদের মেইন কম্পোনেন্ট যেটাকে আমরা বলে থাকি, তো এই মেইন কম্পোনেন্টের মধ্যে গিয়ে এখানে দেখেন আমাদের যে রিয়াক্ট রাউটার আছে না, রাউটার এবং সুইচের মাঝামাঝি আমরা কি করছিলাম, হেডার রাখছিলাম। সেই জন্য কি হচ্ছিল, হেডারটা প্রত্যেকটা পেজে শো করতেছিল। তো আমরা এখন যে কাজটা করব, এই যে সুইচ যেখানে শেষ হয়েছে সেখানে চলেন, তো সুইচ এবং রাউটারের মাঝামাঝি আমরা ফুটারটাকে এখানে ইনক্লুড করে দেবো। তাহলে আমাদের ফুটারটা প্রত্যেকটা পেজে কিন্তু শো করবে। এগুলো শর্টকাট ট্রিক্স। তো ফুটারটা আমাদের এখান থেকে অটো ইম্পোর্ট করে নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে ফুটারটাকে শো করাতে চাচ্ছি। তো বর্তমানে আমাদের ফুটারের মধ্যে তেমন কিছুই নাই। তো আমরা এখানে তেমন কিছু করতেছি না আপাতত। ফুটারটাকে আমরা সুন্দরভাবে ডিজাইন করব, এখনই করব। তো তার আগে আমরা এখানে জাস্ট একটা H1 দিয়ে বা জাস্ট H1 দিয়ে আমরা লিখে দিই যে ফুটার। আমরা দেখবো যে প্রত্যেকটা পেজে গেলে আমাদের শো করে কিনা। যদি আমরা প্রত্যেকটা পেজ বলতেছি, বাট পেজ কিন্তু এখানে আমরা যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন নিয়ে বলিয়েন ভাই, মানে কি বলবো ভাই, বুঝলাম না কি বলতে হবে, সেটা বলে দেন। ও আচ্ছা, ভিডিও আছে, সমস্যা নেই, ভিডিও আছে, তো আপনি রেকর্ডিং আছে, ইউটিউব থেকে দেখে নিন। তো এখানে দেখেন আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটার মধ্যে যে ফুটারটা কিন্তু আসতেছে, তাই না? আমরা প্রত্যেকটা পেজে গেলে ফুটারটা থাকার কথা, হোম পেজে গেলেও আছে, অ্যাবাউটে গেলেও আছে, প্রত্যেকটাতে কিন্তু ফুটারটা আছে। তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা সাকসেসফুলি করে ফেলছি। তো এখন এখন আমাদের কাজটা কি হবে? এখন আমাদের কাজটা হবে কি, আমাদের এই যে লগ ইন পেজটাকে একদম সুন্দরভাবে ডিজাইন করা। তার আগে আমরা ফুটারটা ডিজাইন করে নিতে পারি। ফুটারের কাজটা একটু মানে আমাদের করতে হবে। তো ফুটারটা হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের একটা ডিআইবি থাকবে, মানে একটা কম্পোনেন্ট থাকবে। সেই কম্পোনেন্টের মধ্যে গিয়ে আমরা এই পুরোটাকে একটা রো হিসেবে কল্পনা করতে পারি। তো এইখান থেকে আমাদের যে টুলটা কোথায়, এটা তো নাই। আমি এখান থেকে একটু যদি দেখি, যাই হোক, আমাদের যে স্ক্রিনশটের একটা টুল আছে না, ওটার নাম যেন কি হয়, লাইট শট না, LIGHT, লাইট শট। লাইট শটটাকে একটু ওপেন করি। এখানে আমাদের বিষয়টা বুঝতে হবে যে কিভাবে কাজটা করব। আর সেটা যদি আগে কনসেপ্টটা ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে একটু প্রবলেম হবে। তো আমি এখানে যে লাইট শটের মাধ্যমে বিষয়টাকে একটু এক্সপ্লেন করার ট্রাই করব। ওই লাইট শট ওপেন হয়েছে, এই তো হয়েছে। তো আমরা দেখেন এখানে যে কাজটা করব, এই স্ক্রিনশট টুলের মাধ্যমে আমরা বিষয়গুলোকে একটু দেখার ট্রাই করব।
তো এখান থেকে এই পুরোটা হবে কি আমাদের কি ফুটার কম্পোনেন্ট। এই যে পুরোটা এখান থেকে যতটুকু আছে এটা হচ্ছে আমাদের ফুটার কম্পোনেন্ট, যেটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করলাম। তো ফুটার কম্পোনেন্ট হবে এটা। আর তারপরে এই ফুটার কম্পোনেন্টের মধ্যে আমাদের দুইটা রো থাকবে। রো থাকবে কয়টা? দুইটা। তো একটা রো হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা। তো তার আগে একটা আমাদের কন্টেনার রাখতে হবে। আমাদের এই ফুটারের মধ্যে আমরা একটা কন্টেনার রাখবো, মানে ফুটার কম্পোনেন্টের ভিতরে আমাদের একটা কন্টেনার থাকবে, বুটস্ট্র্যাপের কন্টেনার। তো কন্টেনার যেটা থাকবে, কন্টেনারটা কিন্তু এই মতো হয় না, কন্টেনারটা হবে যে এখান থেকে কন্টেনার একটা উইথ থাকে, ফিক্সড উইথ। তো আমরা কন্টেনারটা কেন নিচ্ছি? যাতে করে আমাদের এই যে এর ভিতরে যত এলিমেন্ট থাকবে বা যত টেক্সট থাকবে সবকিছু যেন একটা নির্দিষ্ট উইথের মধ্যে এবং সেন্টারাইজ যেন হয় এবং যেন নির্দিষ্ট উইথের মধ্যে থাকে, সেজন্য আমরা একটা কন্টেনার নেব ফুটার কম্পোনেন্টের ভিতরে। তারপরে কি করতে হবে আমাদের? তারপর আমাদের দুইটা রো নিতে হবে। একটা রো এর মধ্যে থাকবে এই অংশটা, এখান থেকে যতটুকু অংশ আছে এতটুকু থাকবে একটা রো এর ভিতরে। আর নিচের যে ফুটারের মানে কপিরাইট টেক্সটটা সেটা থাকবে আরেকটা কম্পোনেন্টের ভিতরে রাখতে পারি, সরি আরেকটা রো এর মধ্যে রাখতে পারি, অথবা আরেকটা প্যারাগ্রাফের মধ্যে আমরা রাখতে পারি। তো এটা আমরা ডিরেক্টলি একটা প্যারাগ্রাফের মধ্যে রাখলে হবে। আর এখানে উপরে একটা রো নিতে হবে আমাদের, তো একটা রো আর একটা প্যারাগ্রাফ। প্রথমে কি ফুটার কম্পোনেন্ট, তার ভিতরে থাকবে একটা কন্টেনার, তার ভিতরে দুটো চাইল্ড থাকবে, একটা হবে গিয়ে রো আর আরেকটা হবে একটা পি, একটা পি ট্যাগ, শুধুমাত্র পি বা যে কোনো কিছু আমরা নিতে পারি, যখন করবো তখন বুঝতে পারবো। তো এখানে আমরা কেন রো নিলাম? রোটা এই কারণে নিলাম তার কারণ এই রো বরাবর আমাদের তিনটা কলাম থাকবে। দেখেন এখান থেকে এটা একটা কলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা কলাম। হ্যাঁ এটা একটা কলাম, তবে হ্যাঁ এটা পুরোটাকে একটা কলাম ধরা যেতেই পারে। এটা একটা কলাম যদি আমরা ধরি। তো এভাবে না করে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমাদের যে এখানে আমরা এখানে আরেকটা কাজ করব। দেখেন ইজি ওয়েটা ট্রাই করবো আমরা। এখান থেকে এতটুকু হবে আমাদের একটা, কে যেন মাইক্রোফোন আনমিউট করছেন, নয়েজ হচ্ছে। তো এখানে দেখেন এতটুকু হচ্ছে আমাদের একটা মানে রো হবে। আর এখান থেকে আমরা একটা ডিপ নিতে পারি, এটা এই পুরোটা থাকবে একটা ডিপের মধ্যে। আর নিচেরটা হবে কি আমাদের একটা পি। তার মানে কন্টেইনারের মধ্যে আমাদের তিনটা এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে কি আমাদের রো, আরেকটা হবে ডিপ, আরেকটা হবে পি। তো তারপরে আমরা কি করব? এই যে রো এর ভিতরে আমাদের তিনটা কলাম হবে। তো তিনটা রো এর মধ্যে তিনটা কলাম হবে, এখান থেকে একটা কলাম, এখান থেকে আরেকটা কলাম। তো কলামের সাইজ গুলো আমরা বলে দেবো, যাতে করে কলাম গুলো পারফেক্টলি, মানে একটা বড় আছে, একটা ছোট আছে, আরেকটা আরেকটু বড় আছে। তো এই যে এইভাবে আমরা করবো কাজটা। তো এই যে দেখেন তিনটা কলাম হবে, এই কলামের ভিতরে এগুলো কিভাবে করতে হবে সেগুলো আমরা দেখবো। তো এখানে একটা ডিপ থাকবে, সেই ডিপের ভিতরে একটা ইমেজ থাকবে। তারপর নিচে আবার আমাদের ইউএলএলআই দিয়ে আমরা এগুলোকে নিয়ে আসতে পারি, মানে আমরা আনঅর্ডার লিস্টের মাধ্যমে। তারপরে এখানেও আমাদের আনঅর্ডার লিস্ট থাকবে, প্লাস তার ভিতরে আমাদের কি থাকবে, আমাদের কিছু রাউট সেট আপ, মানে রাউট লিঙ্ক সেট আপ করতে হবে, মানে লিঙ্ক গুলোকে সেট আপ করে দেবে যাতে করে আমরা যতবার মানে এই যে হোমে ক্লিক করলে হোম পেজে যেতে পারি, অ্যাবাউটে ক্লিক করলে যেন অ্যাবাউটে যেতে পারি। তো এখানে আমরা লিঙ্ক ন্যাপ লিঙ্ক সেট করে দেবো। আর এখানে আমাদের একটা জাস্ট একটা ইমেজ থাকবে, এতটুকুই। আর এখানে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে কি, এটা একটা ডিআইবি থাকবে, ডিআইবির মধ্যে আমাদের একটা এই স্পোর্ট থাকবে, এই পুরোটা হবে এই স্পোর্ট, যেটা টেক্সট লাইন সেন্টার দেওয়া থাকবে, সেজন্য টেক্সটের সেন্টারে যাবে। আর এখানে আমরা যে কাজটা করবো, এখানে একটা ডিপ নিবো আমরা, একটা ডিপ নিয়ে তার ভিতরে আমাদের তিনটা আইকন নিয়ে আসবো। তিনটা আইকন থাকবে এবং সেই আইকন গুলো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখবো, যাতে করে এখানে আইকনের উপর ক্লিক করলে আমাদের ফেসবুকে নিয়ে যায়, গুগলে নিয়ে যায়, লিঙ্কডইনে নিয়ে যায়। আর এই যে ডিআইবি যেটা নিবো আমরা, এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে আমরা টেক্সট লাইন যদি কি বলে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দেয়, তাহলে সবকিছু সেন্টারে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন যে মানে লেআউটটা বা যে স্ট্রাকচারটা হবে সেটা মনে হয় বুঝতে পারছেন বিষয়টা। তাহলে আমরা এখন কোড করতে চলে যাই। তো এখন শুরুতে কি লাগবে সেই বিষয়টা আমরা দেখলাম, সবকিছু আমরা সুন্দরভাবে এখানে বোঝার ট্রাই করলাম। তো আগে যদি ডিজাইনটা বুঝতে না পারেন তাহলে কিন্তু মানে কাজটা করতে গিয়ে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এইভাবে আগে ডিজাইনটা আগে কল্পনা করে নিতে হবে। কোডটা দিয়ে দেন না, কি যেন বলতেছেন? কোড আবার কোথায় দিব ভাই? সেশনের মধ্যে কোড দিয়ে কোড নিয়ে কি করবেন? তো সাউন্ডের কি কোনো প্রবলেম হচ্ছে? একজন বলছেন এখানে যে সাউন্ড প্রবলেম করতেছে। ও স্পিকার থেকে দূরে থাকতে বলতেছেন না? ও আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ স্পিকার থেকে একটু দূরে থাকা বেটার। তো সাউন্ড মানে আমি একদম স্পিকারের কাছে চলে যাচ্ছি, তো সেই জন্য মনে হয় একটু প্রবলেম হচ্ছে। তো মানে একটা কেমন যেন একটা ঝনঝন সাউন্ড হয়, তাই না? যখন জোরে কথা বলি তখন এর মতো হয় আর কি। তো আচ্ছা যাই হোক, আমাদের সাউন্ড একটু দূরে থাকতে হবে। এখন কি ঠিক আছে? যে এই পজিশন থাকলে ঠিক হবে? হ্যাঁ তাহলে আমরা এখন কাজটা করে ফেলতে পারি। তো এখন ফুটারের মধ্যে আমাদের কি করতে হবে? শুরুতে একটা ডিপ কিন্তু আছে আমাদের। তো এই ডিপের ভিতরে আমাদের কি করতে হবে? একটা কন্টেইনার লাগবে। তো আমাদের রিয়াক্ট বুটস্ট্র্যাপে ইউজ করতেছি কিন্তু আমরা, নর্মাল বুটস্ট্র্যাপ না, রিয়াক্ট বুটস্ট্র্যাপ। নর্মাল বুটস্ট্র্যাপ দিয়ে হবে, তবে রিয়াক্ট বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করা ট্রাই করবো। তাহলে আমরা এখানে কি লাগবে? কন্টেইনার। দেখেন কোথা থেকে আসতেছে? রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আমরা ইম্পোর্ট করে নিলাম। কন্টেইনারটা অটো ইম্পোর্ট হয়েছে হয়েছে না হয়নি? কন্টেইনার কি অটো ইম্পোর্ট হলো? কোথায় হয়নি তো? তো মানে ঝামেলা করতেছে। তো এতক্ষণ পরে হয়েছে দেখেন।
একটু স্লো হয়ে গেছে। তো কন্টেনারটাকে আমরা নিলাম, কন্টেনারের মধ্যে কি লাগবে বলছিলাম, কন্টেনারের মধ্যে আমাদের আমাদের একটা রো লাগবে। তো আমরা একটা রো নিচ্ছি, তো রোটাও কিন্তু আমাদের একটা কম্পোনেন্ট হবে। আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপ থেকে রোটাকে ইম্পোর্ট করে ফেলবো, একটু ওয়েট করি আসবে। তো রোটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, তো এটা ইম্পোর্ট হতে হয়তো একটু সময় নিচ্ছে। তো রো ইম্পোর্ট হচ্ছে না, এটা হয়েছে, এতক্ষণ পরে হয়েছে। তো একটা রো লাগবে, আর তারপর কি লাগবে, একটা ডিপ লাগবে, একটা ডিপ। তো ডিপ আমরা নর্মালি নিতে পারি। তো ডিপ বলে কোনো কম্পোনেন্ট আছে? মেবি নাই, রিয়েক্ট বুটস্ট্র্যাপের ডিপ আছে কি নাই। তো আমরা জাস্ট নর্মালি একটা ডিপ নিতে পারি। তারপরে একটা প্যারাগ্রাফ ট্যাগ লাগবে আমাদের, একটা পি। পি আবার সাজেস্ট করতেছে না। তো যাই হোক, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম আমরা। নেওয়ার পরে এই যে রো আছে না, এই রো এর ভিতরে গিয়ে আমাদের একটা কাজ করতে হবে। তার আগে দেখেন এখানে আমাদের যে প্যারাগ্রাফ বাদ দিয়ে এই যে এই দুই জায়গায় এখানে আমাদের যে দুইটা ডিআইবি থাকবে, এখানে একটা কালার থাকবে ব্যাকগ্রাউন্ড, আর এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তাহলে এই দুইটার যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা হবে, দেখেন এখানে বিষয়টা কি ঘটতেছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে রো হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর ডিআইবিটার মধ্যে থাকবে এগুলো। তো এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে কি আমাদের রো এবং ডিআইবি। তো রো এবং ডিআইবির ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেম, আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আলাদা। তার মানে কি করতে হবে, উপরে যে দুইটা আছে রো এবং ডিআইবি, এই দুটাকে একটা কমন একটা ট্যাগের মধ্যে রাখতে হবে, মানে একটা কন্টেনারের মধ্যে রাখতে হবে। কন্টেনার বলতে গেলে একটা ডিপ আর কি, ডিপের মধ্যে আমরা রাখবো, একটা ডিপের মধ্যে রাখবো। আর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমাদের দেওয়া থাকবে। এই ডিপের মধ্যে রাখতেছি, দিয়ে এখানে আমরা সুন্দরভাবে এই দুটাকে দিয়ে দিলাম। তো এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার আপাতত একটা কিছু দিয়ে রাখি, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিছিলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমাদের এখানে দেখেন ইমেজ আছে, কিন্তু ইমেজেস ফোল্ডারের মধ্যে ফুটার বিজি নামের একটা ইমেজ থাকতে পারে। তো আমাদের কোথায় থাকবে সবকিছু কিন্তু আমরা সুন্দরভাবে ফোল্ডারের স্ট্রাকচার সাজাইছিলাম। অ্যাসেটের মধ্যে আমাদের ইমেজেস এর মধ্যে ফুটার বিজি নামের একটা কিছু থাকতে পারে, যে ফুটার লগো আছে, ফুটার বিজি আছে, তাই না? তো এই যে ফুটারের ব্যাকগ্রাউন্ডটা, এখানে একটা ছোট্ট একটা ইমেজ নেওয়া আছে, এখানে একটা লম্বা একটা ইমেজ। তো এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করবো। তো কোথায় ইউজ করতে চাচ্ছি, এর ভিতরে, এই যে এখানে। তো আমরা যদি এখানে এক কাজ করি, আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, তাহলে ইনলাইন স্টাইল ইউজ করতে পারি আমরা। আপনারা চাইলে এক্সটার্নাল ইউজ করতে পারেন, এসটিওয়াইএল স্টাইল। তো স্টাইলের ভিতর গিয়ে আমরা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড বিএসসিকে GORUND, তো ব্যাকগ্রাউন্ড দিলাম। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাইনামিক্যালি ইউজ করার জন্য কি করতে হয় আমাদেরকে, এই যে ব্যাকটিক ইউজ করতে হয়, তাই না? এই যে ব্যাকটিক দিতে হয়। তো ওয়ান কেন লিখলাম, ব্যাকটিক। তো ব্যাকটিক দিয়ে আমাদের ইউআরএল, তার ভিতরে ডাইনামিক্যালি কোনো কিছু লিখতে হলে আমাদেরকে এই যে এভাবে দিতে হবে, ডলার সাইন দিয়ে এখানে ডাইনামিক্যালি দিতে হবে। তো তার আগে আমরা ইমেজটাকে ইম্পোর্ট করে ফেলি। তো ইমেজটাকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, আর নাম আমরা দিচ্ছি যে ফুটার ফুটার বিজি বা কিছু একটা দিলাম, মানে ফুটারের ব্যাকগ্রাউন্ড। তো তারপর এটা কোথা থেকে আসবে সেটা বলে দিতে হবে, ফ্রম। ফ্রম কই থেকে আসবে, আমরা এখানে আমাদের যে পার্টটা আছে সেই পার্টটাকে, ইমিডিয়েট পার্টটাকে আমরা এখান থেকে মানে লোকেট করে দিচ্ছি, মানে ইন্ডিকেট করতেছি। তারপর আমরা একবার ব্যাক করতেছি, একবার ব্যাক করলে আমাদের আরেকবার ব্যাক করতে হবে, আরেকবার ব্যাক করবো। ফোল্ডার স্ট্রাকচারটা যদি বুঝে থাকেন, তাহলে আমি ফোল্ডার স্ট্রাকচার নেওয়ার কথা বলতেছি না। তাহলে এবারে অ্যাসেটের মধ্যে যাবে, অ্যাসেটের মধ্যে যাওয়ার পরে ইমেজেস থাকবে আমাদের, ইমেজেস। আমরা যদি একটু আই লিখি তাহলে ইমেজেস আসবে, ইমেজেস। ইমেজেস আসার পরে ইমেজেস এর ভিতরে আমাদের বেশ কিছু ইমেজ আছে। তার মধ্যে একটা ইমেজ আছে, কি ইমেজ, ফুটার বিজি। এটা দেখেন ফুটার বিজি। তো ফুটার বিজিটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম, আর এখানে কিন্তু ইম্পোর্ট হয়েছে, আমার এক্সটেনশন কিন্তু বলে দিচ্ছে যে ইম্পোর্ট সাকসেসফুলি হয়েছে। তো ইম্পোর্ট যেহেতু হয়েছে, আমরা এখন এটাকে ইউজ করতে পারবো। তো এখানে আমরা একটু কন্ট্রোল এস দেই, দিয়ে সেভ করলে। তো এখানে কেন জানি ভুল দেখাচ্ছে, কি বলতেছে, ইম্পোর্ট, ইম্পোর্টে অনলি ইউজ 10 টাইপ স্ক্রিপ্ট। তো আমরা এখানে কোথাও কি কোনো ভুল করছি? ভুল তো করে নাই। তো এখানে ভুল বলতেছে কেন? আচ্ছা, আমরা দেখতেছি কি হয়েছে এখানে। এখান থেকে এটা টার্মিনেট করে দিলাম। তো ফুটার বিজি ইম্পোর্ট, ইম্পোর্ট বানানো ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ভিএস কোডের মেবি একটা কোনো প্রবলেম, সেজন্য এভাবে দেখাচ্ছে। আমরা এটাকে যদি একটু উপরে রাখি, পজিশনটা চেঞ্জ করলে, যে দেখেন ওই জায়গাটাতে ভুল দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি ভিএস কোডের একটা ভুলভাল কোনো একটা এরর দিচ্ছে। তো সমস্যা নাই, ওটা নিয়ে আমরা এখন মানে একটু পরে চলে যাবে, দেখছেন চলে গেছে কিন্তু। মানে বেয়াদব আছে ভিএস কোড, একটু মাঝে মাঝে এই সমস্যা করে। তো এখানে আমরা এই যে ফুটার বিজিটা দিয়ে দিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিপিটেশন হোক এটা আমরা চাচ্ছি। তো রিপিটেশন অটোমেটিক হবে, এখানে কাজ করতেছে না কেন জানি। এটাও মনে হয় যে ভুল করে ভুল একটা দিচ্ছে, এক্সপ্রেশন নিয়ে ভুল বলতেছে। তো এর ভিতরে তো আমাদের ডাইনামিক ভ্যালুটা লাগবে। তো এটা কাজ করে কিনা আমরা দেখবো। তো এটাই যে লোডিং দেখাচ্ছে, আর এখানে ভুল কিন্তু আমাদের নাই। এই যে স্পিল চেকারে, মানে কোড স্পিল চেকারে স্পিল কোডের স্পিল চেক করতেছে, এখানে কি কোনো ভুল করছি আমি? না, ইউআরএল ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তার মানে ওইটা আমাদের কোনো ভুল না, ভিএস কোড থেকেই
ঝামেলা করতেছে। তো সমস্যা নেই, আমরা গিয়ে দেখে আসতে পারি যে আমাদের এটা এখন দেখতে কেমন লাগতেছে। মানে কোনো কিছু আসবে না, তার কারণ ফুটারের ব্যাকগ্রাউন্ড তো তখনই আসবে যখন এখানে কোনো কিছু থাকবে। আমরা তো রো এর মধ্যে বা কোথাও কিছু লিখে রাখি নাই। তো এটা একটু ভুল, কি আসলে ভুল হয়েছে এখানে? আমরা তো সবকিছু ঠিকঠাকই লিখছি ভাই। তো এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিত, তাহলে কি বলে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এবার চলে গেছে দেখেন। তো ভিএস কোড অনেক সময় ঝামেলা করে। তো এখানে আমরা একটা এইচ1 দিয়ে কিছু একটা বলে দিই। এইচ1 দিয়ে আমরা যদি লরেম লরেম ইউসনের কিছু টেক্সট দিয়ে দিতে পারি, দিয়ে আমরা একটু চেক করে দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কাজ করে কিনা। তো আমাদের এখানে ফুটারটা আসছে, কিন্তু কিন্তু দেখেন এখানে প্রবলেমটা কি হয়েছে, আমরা কন্টেইনারের ভিতরে ব্যাকগ্রাউন্ডটা দেওয়াতে এই যে দেখেন প্রবলেমটা কি রকমের হয়ে গেছে। শুধুমাত্র এই এখানে মাঝখানে চলে আসতেছে। তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কন্টেইনারের ভিতরে দিব না, তো এই কন্টেইনারটা আমরা এখানে ইউজ না করে আমরা আরেকটা কাজ করি, তাহলে কন্টেইনারটাকে এই জায়গায় ইউজ করি। আর কন্টেইনারের এন্ডিংটা থাকবে কোথায়? কন্টেইনারের এন্ডিং থাকবে এখানে। আর যে যে পিটা থাকবে না, আমাদের যে একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটা একটা থাকবে, এই প্যারাগ্রাফটা একটাকে আমরা বাইরে রাখতেছি। তার কারণ হচ্ছে প্যারাগ্রাফটাকে কোনো ব্যাকগ্রাউন্ড কালার একটা সলিড কালার থাকবে, আর প্যারাগ্রাফ ট্যাগটাকে আমাদের ইয়ে করতে হবে না, যে কি বলে যে প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে, এই প্যারাগ্রাফ ট্যাগটাকে কিন্তু আমাদের শুধুমাত্র টেক্সট সেন্টার দিলেই কাজ হবে। এখানে আমাদের যেটা ছিল টেক্সট সেন্টার দিলেই সেন্টারে চলে আসবে। এটাকে আমাদের কন্টেইনার দিয়ে এর ভিতরে এমন কোনো মানে এলিমেন্ট নাই যেটাকে একদম সেন্টারে নিয়ে আসতে হবে, একটা পজিশন করতে হবে, এই মতো কিছু নাই। আমরা জাস্ট পিটাকে যদি টেক্সট সেন্টার দিই তাহলে টেক্সট সেন্টারে চলে আসবে, আর পি এর ভিতরে আমরা এই টেক্সটটাকে কপি করে নিয়ে যাই দিয়ে দিই আমাদের যে প্যারাগ্রাফটা ছিল। আর এখানে একটা ভুল দেখাচ্ছে, কোথায় কিসের জন্য, যে ডিপ, আমরা ডিপ লিখছি ঠিক আছে, আর এখানে যে ডিআইবি আছে, ডিআইবির মধ্যে আমরা কন্টেইনারটাকে লিখতেছি। আচ্ছা, সবকিছু ঠিক আছে। তো এখানে যে কন্টেইনারটা আছে, কন্টেইনারের মধ্যে মানে কন্টেইনারের বাইরে আমরা এই কাজটা করতেছি, সবকিছু ঠিকঠাক, কিন্তু এখানে ভুলটা কেন দেখাচ্ছে? এখানে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, মেবি আমরা একসাথে কি ভুল, এখানে একটু হোভার করি তাহলে বুঝতে পারবো যে মাস্ট হ্যাভ ওয়ান প্যারেন্ট, মানে আমাদের এখানে দুইটা প্যারেন্ট আমরা একসাথে মেবি মানে ইম্পোর্ট এক্সপোর্ট করে দিচ্ছি, সেজন্য প্রবলেমটা দেখাচ্ছি। এখানে আমাদের ডিবের এন্ডিং হয়েছে এখানে, আর যখনই আমরা এখানে প্যারাগ্রাফটাকে নিয়ে আসলাম তখনই প্রবলেমটা দিচ্ছিল। প্যারাগ্রাফটাকে রিমুভ করে দেখি তারপর প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। দুইটা ডিপ হয়ে গেছে না? দুইটা ডিপ কোথায়, দুইটা ডিপ দিছি আমরা এখানে। আহ, এই যে এখান থেকে শুরু হয়েছে, বাট এটার এন্ডিং কি দেয়নি? এন্ডিং তো আছে ভাই। তারপরে এই যে এখান থেকে শুরু হয়েছে, ও এইখানে এখানে দুইটা ডিপ পড়ে গেছে। এই যে ভাইয়া এটা কোন প্রজেক্টের হচ্ছে? এই প্রজেক্টটা, যে কালকে যে প্রজেক্টটা করতেছিলাম অর্ধেক বাকি ছিল সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হেডারটা তো দেখাননি, আমি তো ইউটিউবে দেখে দেখে করছিলাম, হেডারটা তো পাইনি। হেডারটা বলতে গেলে কিছু অংশ বাদ ছিল, আজকে একদম কমপ্লিট করা হবে এবং ইউটিউবে একদম এ টু জেড সবকিছু দিয়ে রাখা হবে, বুঝছেন? ওখান থেকে যেগুলো মিস করছেন সেগুলো দেখে নিতে পারবেন, আচ্ছা সমস্যা হবে আচ্ছা, না। ঠিক আছে। তো এখানে যে আবার ভিএস কোডের অনেক সমস্যা হয়ে গেছে। তো আচ্ছা যাই হোক, প্রবলেম নেই, ভিএস কোড ওখানে যা করতেছে করুক। আর আমরা এই টেক্সট থেকে কোথায় যাচ্ছি? সেন্টারে যাচ্ছি। তাহলে টেক্সট সেন্টারের জন্য আমরা বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করতেছি, তাহলে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস নেম ইউজ করতে পারি। তো ক্লাস নেম কি, ক্লাস নেম ইউজ করবো আমরা টেক্সট সেন্টার, তাহলে টেক্সট সেন্টার। তো সে টেক্সট সেন্টার দিলাম। আর আমাদের এখানে একটু প্যাডিং চাচ্ছি আমরা, যাতে করে সুন্দরভাবে এটাকে একটু প্যাডিং দিয়ে দেই। 3 যদি দেই না, পি ওয়াই এক্সিস বরাবর দিব। ওয়াই এক্সিস বরাবর 3 দিলে একটু এটার প্যাডিং আসবে এবং একটু বড় জায়গা নিয়ে থাকবে আর কি। আর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, যে বিজি ইনফো। তো রিয়াক্ট বুস্ট, সরি বুস্ট্রাপ থেকে আমরা এসব কিছু অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে একটা এরর দিচ্ছে, এটা আসলে কোনো এরর মনে হয় না। তো যদি এরর যদি তারপরও আসে, এটা এররটা আসতেছে ভিএস কোডের একটা প্রবলেমের কারণে আসতেছে, সমস্যা নেই, ভিএস কোডটা ভুলভাল রেজাল্ট দেয় অনেক সময়। তো আমরা এখান থেকে আমাদের প্রজেক্টটাকে চেক করে দেখি, তো ভিএস কোড কি সঠিকই রেজাল্ট দিছে নাকি। আচ্ছা, আমরা একবার রিলোড করে দেখি কি হয়। ফুটারের মধ্যে একটা প্রবলেম করে ফেলছি, এখানে ডিবি রিলেটেড একটা ঝামেলা হয়েছে, যে তখন আমরা এটাকে রিমুভ করতে গিয়ে একটা প্রবলেম করছে। আমরা কিন্তু সবকিছু গোছাই নেই তো একটু। এখানে দেখেন আমরা ডিপটা শুরু করছি, এটার এন্ডিং আছে এখানে, ঠিক আছে, এন্ডিং এখানে দিলাম। আর এখানে যে ডিপটা আছে এটার এন্ডিং কোথায়? এটার এন্ডিং এখানে দেখাচ্ছে। তো এখানে যে ডিপটা আছে সেই ডিপটা শেষ হবে, এই যে এই ডিপটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, সেজন্য প্রবলেমটা হচ্ছিল। তারপর তো আরো প্রবলেম। আচ্ছা, আমরা ভালোভাবে একটু দেখার ট্রাই করি। এখানে এই ডিপটা শুরু হয়েছে, ডিপের শেষ এখানে। আর এর ভিতরে আমাদের যে যা কিছু আছে আর কি, এই ডিপটার প্রয়োজন হবে না। এবারে সবকিছু ঠিকঠাক থাকার কথা। এখানে এই ডিপ শুরু হয়েছে, ডিপের শেষ হয়েছে কোথায়? এই জায়গায়। তো আমাদের একটা কম্পোনেন্ট থাকতে হবে, একটা প্যারেন্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে কি আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট, তার ভিতরে এই যে ডিপ। আর এই ডিপের শেষ কোথায় হবে? ডিপের শেষটা হবে কন্টেইনারের, কন্টেইনারের ভিতরে না বাইরে? কন্টেইনারের বাইরে এখানে একটা ডিপের এন্ডিং রাখতে হবে। আমরা ওই যে তখন একটু কপি পেস্ট করতে গিয়ে বিষয়টাকে একটু ভুলাই ফেলছি আর কি। তো এবারে দেখেন সবকিছু কিন্তু ঠিকঠাক। আর এখানে যে এররটা দিচ্ছে এটা আসলে কোনো এরর বলে মনে হচ্ছে না।
এখানে কোথাও কোনো আর ভুল আছে কি? থাকার কথা না। এখানে ফাংশন এখান থেকে শুরু হয়েছে, ফাংশনের শেষ এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে যে রিটার্ন করছি, রিটার্ন এখান থেকে শুরু, রিটার্নের শেষ এই জায়গায়। তারপর প্রবলেম কেন দেখায়? প্রবলেম তো থাকার কথা না, আমাদের তো সবকিছু ঠিকঠাক। আচ্ছা দেখি তো একবার। হ্যাঁ এবারে কিন্তু আসছে, কিন্তু ওটা তাহলে কোনো প্রবলেম না, আমরা যা বুঝলাম। তো সবকিছু ঠিকঠাক আছে। আমরা এই যে এখানে একটা প্যারাগ্রাফ ইউজ করছিলাম, আর আমি বলছিলাম প্যারাগ্রাফের একটা অটো মার্জিন চলে আসে, অটোমেটিক একটা মার্জিন দিয়ে দেয়। তো ওই মার্জিনটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো মার্জিন রিমুভ করার জন্য M0 করে দিলে আমাদের মার্জিনটা রিমুভ হয়ে যাবে। আর এখানে আমরা যে ডিজাইনটা একদম হুবহু ওইটার মতো যে করতে হবে এমন কোনো কথা নাই। কপিরাইট যে টেক্সটটা আছে এটা যেভাবে আছে সেভাবেই থাক, আমরা কপিরাইট টেক্সটের খুব একটা কিছু করব না। তো এর ভিতরে আমাদের যে মার্জিনটা আসতেছে এটা মেবি আমরা যে আহ, আরো কিছু নিছিলাম, রো নিছিলাম, রো থেকে আসতেছে, সমস্যা নেই। আর এখানে যে বাটনটা আছে বাটনটাকে আমরা এখন আপাতত রিমুভ করে দিই। এখানে যে বাটন কোথায় ছিল? আচ্ছা বাটন আছে থাক, আমরা যেহেতু লগ ইনে কাজ করতেছিলাম সেজন্য আমরা ফুটারটাকে ডিজাইন করতেছি, ফুটার নিয়ে কাজ করি। তো এখানে যে লরেম আমরা লিখছি না, লরেম ইপসনের টেক্সট এখানে থাকবে না, কোনো ইজ ওয়ানই থাকবে না। আমাদের এখানে গিয়ে আমরা যে কাজটা করব, আমাদের আহ, এখানে এই রো এর ভিতরে, রো এর ভিতরে আমাদের শুরুতে মানে 3টা কলাম রাখতে হবে। 3টা কলাম কেন রাখবো? তার কারণ 3টা পার্টে ভাগ করতে হবে আমাদের। এখানে আমরা দেখছিলাম এখানে 1টা 2টা 3টা পার্ট থাকবে, তো 3টা পার্টের জন্য আমরা 3টা কলাম নিব। তো কলাম আমরা জানি যে সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারি। কল রিয়াক্ট বুটস্ট্র্যাপ থেকে আমরা কলামটাকে ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করার পর আমাদের কয়টা কলাম লাগবে? 3টা কলাম লাগবে। তাহলে এই যে কলামটাকে 3বার আমরা ডুপ্লিকেট করে নিলাম। তো ফার্স্ট কলামে কি থাকবে? আমাদের ফার্স্ট কলামে মেবি এখানে যে ইনফরমেশন গুলো থাকবে। তো এখানে আমাদের একটা ডিপ নিয়ে এই ডিপের মধ্যে আমরা ইমেজটাকে রাখতে পারি, তারপরে ইউএলএলআই তে আমরা ওইগুলোকে নিয়ে আসবো। তো এখানে গেলাম, এই যে এর ভিতরে প্রথম ফার্স্ট কলামটার ভিতরে, ফার্স্ট কলামের ভিতরে আমরা এখানে হোম বলতে কি বোঝাচ্ছেন না আপনি? হোম কন্ট্যাক্ট, হ্যাঁ ওগুলো আমরা ওগুলো নিয়ে কাজ করবো। হোম কন্ট্যাক্ট এখন আমাদের শেষ হয়নি, হোম কন্ট্যাক্ট ওগুলো নিয়ে আমরা কাজ করবো, সমস্যা নেই। তো এখানে শুরুতে আমাদের একটা ডিপ রাখতে হবে, ডিপের ভিতরে আমাদের একটা আইএনজি ট্যাগ থাকবে, একটা আইএনজি ট্যাগ থাকবে, আর তার ভিতরে আমাদের লগোটা রাখতে হবে। তো ফুটার লগো নামের একটা আমাদের লগো মেবি আছে। তো সেই লগোটাকে আমরা ইম্পোর্ট করে নিব, এই যে যেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করলাম না সেখান থেকে ইম্পোর্ট করবো, বাট এখানে দিয়ে দিতে হবে ফুটার লগো। তো ফুটার লগো নিলাম, নেওয়ার পর এখানে যদি আমরা এতটুকুকে একবার কেটে দিয়ে একবার ওয়েট করি তাহলে দেখাবে যে কি কি আছে। তো দেখাচ্ছে না, বাকি অংশটাও কেটে দিতে হবে। দেওয়ার পর আমরা চেক করে দেখতে পারি যে এখান থেকে ফুটার লগো, এই যে ফুটার লগো, ফুটার লগোটাকে ইম্পোর্ট করলে এখানে দেখাবে যদি ইম্পোর্ট হয়ে থাকে। তো এই এক্সটেনশন কাজ করতেছে না নাকি? ফুটার লগো কি আসছে? আসা যাই হোক, আমরা ইউজ করে দেখতে পারি ফুটার লগো আসছে কিনা। ফুটার লগোটাকে আমরা নিয়ে ইউজ করবো এখানে। এর ভিতরে আমরা ফুটার লগোটাকে দিয়ে দিলাম, এই যে আসছে কিন্তু ফুটার লগোটা এতক্ষণে দেখাচ্ছে। তো এখন আমরা যদি গিয়ে যদি দেখি তাহলে দেখবো যে অনেক বড় আসছে ফুটার লগোটা। তো এত বড় ফুটারটা চাচ্ছি না। কম্পোনেন্টের মধ্যে রেখেছেন নাকি পেজেস এর মধ্যে রেখেছেন? কোনটা? ফুটার। ফুটারটা থাকবে কম্পোনেন্টের মধ্যে, তার কারণ ফুটার হেডার এগুলো কিন্তু আমাদের এক একটা কম্পোনেন্ট, এগুলো কিন্তু পেজ না, তাই না? আর আচ্ছা আচ্ছা আর যে পেজ, পেজ হবে গিয়ে আমাদের, এটা হচ্ছে একটা লগ ইন পেজ। তো লগ ইন পেজের মধ্যে আমরা ফুটারটাকে ইউজ করতেছি, ফুটার আমাদের প্রত্যেকটা পেজে থাকবে। তো যেগুলো আমাদের আচ্ছা আচ্ছা সিঙ্গেল পার্ট ওয়েবসাইটে সেগুলোকে আমরা কম্পোনেন্ট আকারে কনসিডার করব, বা কনসিডার আকারে আমরা মানে তৈরি করব। আর যেগুলো আমাদের পেজ হবে মানে একাধিক কম্পোনেন্টের সমন্বয়ে যেগুলো তৈরি হবে সেগুলোকে আমরা বলবো পেজ। আর সেগুলোকে পেজ আচ্ছা আচ্ছা ঠিক ফোল্ডারের আছে। মধ্যে রাখার ট্রাই করবো, এগুলো একটা ফোল্ডারের স্ট্রাকচারটা সুন্দর হবে। তো যাই হোক, আমরা ফুটারটাকে নিয়ে আসলাম, আর এখানে একটা উইথ দিয়ে দিতে পারি। উইথ এত বেশি উইথের দরকার নেই আমাদের। WIDTH উইথ, উইথ সমান আমরা চাচ্ছি কত পিক্সেল? এখানে 200 পিক্সেল দিয়ে দেখতে পারি আমরা। 200 পিক্সেল যদি দিই তাহলে মেবি ঠিক থাকবে 200 পিক্সেল। আচ্ছা 200 পিক্সেলে দিলাম। আর এই যে ডিপটা আছে ডিপটাকে আমরা বলবো টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার দিলে আমাদের ইমেজটা যেহেতু ইনলাইন ট্যাগ এটা সেন্টারে চলে যাবে। তো আমরা এখানে নেম ক্লাস নেম দিব কি টেক্সট সেন্টার। তো টেক্সট সেন্টার দিলাম, দেওয়ার পর আমরা একটু দেখে আসতে পারি যে এটা ইমেজটা যে এবার ঠিকঠাক মতো দেখাচ্ছে। 200 পিক্সেল দিলে একটু বেশি মনে হচ্ছে। আর তো সমস্যা নেই, যতটুকু আসতেছে আসুক। এটা একটু দেখে নিতে পারি আমরা কেমন সাইজের আছে। আর এটা আমরা ডিরেক্টলি উইথ কত দেওয়া আছে এটা দেখতে পারি। উইথ 120 পিক্সেল দেওয়া আছে, তো আমরাও 120 পিক্সেল দেবো, তাহলে ওইটা সমান হবে। তো এখানে 120 পিক্সেল, 120 পিক্সেল দিয়ে দিলাম। কি লিখতে গিয়ে কি লিখে ফেলছে। তো 120 পিক্সেল দিলাম, দেওয়ার পর এটা সবকিছু ঠিকঠাক থাকলো। তো আমরা এখন আমাদের কি লাগবে? এখন আমাদের একটা এই যে ইউএলএলআই তৈরি করব, একটা মানে আনঅর্ডার লিস্ট।
তার মধ্যে এই ডেটাগুলো থাকবে এবং আমাদের কিছু লগো নিয়ে আসতে হবে, লগো বলতে ফন্টসাম থেকে কিছু আইকন নিয়ে আসতে হবে। সেই আইকনগুলো আমরা মানে স্লো বলবো, স্লো বলতে কি মানে আস্তে কথা বলবো নাকি ধীরে ধীরে এগোবো, মানে স্লো স্পিড স্পিড বেশি হয়ে যাইতেছে ভাই। স্পিড বেশি হয়ে যাচ্ছে? তাহলে এক কাজ করতে হবে, স্পিড কমাই দিতে হবে, মানে ইউটিউবে গিয়ে ওই যে স্পিড কমাই দিবেন, জঙ্গার ভাই ভিডিও দেখার সময় যে মধ্যে স্পিড বাড়াই দেয় না আমরা, আমার ভিডিও দেখার সময় স্পিড কমাই দিবেন, তাহলে হবে। ইউটিউবে কিন্তু এই ফিচারটা থাকে, তো সমস্যা নেই, আমি ধীরে এগোনোর চেষ্টা করতেছি। তো এখানে লক্ষ্য করেন আমাদের এই যে এতটুকু অংশকে আমরা একটা আনঅর্ডার লিস্টের মধ্যে রাখবো। তো চলেন একটা আনঅর্ডার লিস্ট তৈরি করে ফেলি। তো এই যে ডিআইবি যেখানে আছে না, তার নিচে আমরা একটা আনঅর্ডার লিস্ট তৈরি করবো। এখানে একটা ইউএল দিতে পারি, তারপর তার ভিতরে দেখবে এলআই। তো ইউএল এলআই কিন্তু আমাদের কাজ করতেছে না। ও ইউএল দিলাম, তারপর তো আমাদের ইমমেটটা কাজ করার কথা, কিন্তু ইমমেট কি ঘুমাইছে? এই যে এবার আসছে। তারপরে আমাদের এলআই প্রয়োজন হবে। কয়টা এলআই লাগবে? ওখানে কয়টা ছিল? 3টে মেবি ছিল, তাই না? তো আমরা 3টা এলআই, একটা প্রথমে নেই, একটাই নেই, পরে ডুপ্লিকেট করতে পারবো না আমরা, সমস্যা কি? যে এখানে আমরা সাজেশন দিতে গিয়ে তো আমাদের কোনো কিছু আর দেখাচ্ছে না। তো এই যে এখান থেকে আমরা ইউএলএলআই করে নিলাম। নেওয়ার পর এর ভিতরে আমাদের কি কি থাকবে? একটা টেক্সট থাকবে আর একটা আইকন থাকবে। তো আইকন গুলোকে আমাদের ইম্পোর্ট করে ফেলতে হবে। তো আমাদের রিয়াক্ট ফ্রন্ট আসাম কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, তো এগুলো কিন্তু সবগুলো সলিড আইকন হবে। তো সলিড আইকন যেহেতু, তাহলে আমরা সলিড আইকন গুলোকে কিভাবে নিতে হয়, কালকে কিন্তু আইকন কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই বিষয়টা দেখানো হয়েছিল, তো আজকে আবারও দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। কি ইম্পোর্ট করবো আমরা? আমরা প্রথমত আমরা এখানে আগে এভাবে একটা এমটি অবজেক্ট ডিক্লেয়ার করে আমরা যে কাজটা করবো, এখানে ফর্ম লিখে, ফর্ম লেখার পরে আমরা এভাবে কোটেশন দিয়ে @f লিখলে আমাদের দেখাবে ফন্টসামের যত প্যাকেজ ইনস্টল করা আছে সবগুলো দেখাবে। তো তার মধ্যে থেকে আমাদের যে রিয়াক্ট ফন্টসাম আছে না, এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পরে এখানে আপনি যদি ফন্টসাম লিখতে চান, তাহলে আপনাকে একটা মানে কম্পোনেন্ট সাজেস্ট করবে, তো সেটাকে নিয়ে আসতে হবে। তো কই ফন্টসাম আইকন, এই যে ফন্টসাম আইকন, এই ফন্টসাম আইকনটাকে ইম্পোর্ট করে নিতে হবে, এটা আমাদের প্রয়োজন হবে। ফন্টসাম আইকন নিলাম, তারপর আমরা কি টাইপের ফন্ট গুলোকে চাচ্ছি? সলিড টাইপের ফন্ট গুলো চাচ্ছি, তাহলে আমরা ইম্পোর্ট করে ফেলবো। আবার ইম্পোর্ট করব, কোথা থেকে ইম্পোর্ট করব, কি ইম্পোর্ট করব সেটা আমরা পরে বলবো, তার কারণ আমরা সাজেশন যাতে পাই সেজন্য আমরা ফর্মটাকে আগে লিখে নেব। তো এইভাবে এমটি একটা অবজেক্ট লিখে তারপর আপনি এখানে ফর্ম লিখবেন। আমি ইকুয়াল কেন দিচ্ছি বুঝলাম না। তো ফর্ম লেখার পরে আমরা যে কাজটা করবো, এখানে @f লিখলেই আমাদেরকে সবগুলো যতগুলো ইনস্টল করা আছে সবগুলো দেখাবে। তো এর মধ্যে থেকে আমাদের সলিড টাইপের আইকন গুলো প্রয়োজন হবে। তো আমরা যে ফ্রি সলিড এসবিজি যেটা আছে না, সেটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের কি কি লাগবে, কি কি লাগবে সেগুলোকে আমরা নিব। তো আমাদের প্রথমত কি লাগবে আমরা একটু দেখে আসি। তো আমাদের লাগতেছে লোকেশন লাগবে। তো এটার নাম কি? আমরা তো নাম জানি না। এটা মেবি অ্যাড্রেস, আর এটা হচ্ছে ইনভেলপ, আর এটাকে বলা হয় ফোন। তো আমাদের এখানে একটা এক্সটেনশন দেওয়া আছে, ফন্টসাম গ্যালারি নামের এক্সটেনশন, এই যে ফন্টসাম গ্যালারি। তো এখানে কি আমরা সার্চ করে দেখতে পারি ফন্টের নামগুলো কি। তো আমরা যদি এখানে ইনভেলপ লিখি, এই যে ইনভেলপ, তো আমরা যে এই যে ইনভেলপ আছে না, এইটাকে নিব। তো দেখেন FAR এটা, তবে FAS দিয়ে যেটা আছে সেটাই নিই আমরা, তার কারণ আমরা সলিড যে ফন্ট গুলোকে চাচ্ছি। তো FAS যেগুলোতে আছে না সেগুলো হবে সলিড ফন্ট। তো এই যে দেখেন সলিড ফন্ট এটা বলতেছে, তাহলে আমরা সলিড থেকে কোনটাকে নিতে চাচ্ছি? আমরা FA যদি লিখি তাহলে আমাদের সাজেস্ট করবে। তো FA কি চাচ্ছি আমরা? FA ইনভেলপ, তাহলে EN লেখেন, তারপর আপনাকে সাজেস্ট করবে যে FA ইনভেলপ ওপেন যেটা সেটা নিলে যে এটা আসবে। তো আমরা FA ইনভেলপ এটা চাচ্ছি, তো FA ইনভেলপটাকে নিয়ে নিলাম। কিন্তু এই যে শুধুমাত্র এই একটা নিয়ে কাজ করলে কিন্তু হবে না, আপনাকে দুইটা ইম্পোর্ট করতে হবে। একটা হচ্ছে কোন প্যাকেজ থেকে আপনি চাচ্ছেন সেই প্যাকেজটাকে আপনাকে ইনস্টল করতে হবে, আর ফন্টসামের যেটা প্যাকেজ আর কি মানে মেইন প্যাকেজ সেটাকেও ইনস্টল করতে হবে। দুইটাকে ইনস্টল করার পরে আপনি এখানে FA ইনভেলপ নিলেন, তারপর আর কি লাগবে? ফোন লাগবে। তো আমরা যদি FA ফোন মানে এখানে ফোন লিখি তাহলে ফোন আইকন গুলো সাজেস্ট করবে। তো দেখেন FAS, তারপর দেখছে FA ফোন। তো আমরা এখানে FA ফোন যদি লিখি না, আমরা কমা দিব, দিয়ে আমাদের আরো সলিড ফন্ট প্রয়োজন, তাহলে FA ফোন লিখতে পারি আমরা এখানে। PH লিখলে এই যে FA ফোন সাজেস্ট করতেছে, তো FA ফোনটাকে আমরা নিয়ে আসলাম। আর কি লাগবে? আমাদের একটা লোকেশন লাগবে, তাই না? তো লোকেশন যদি লিখি তাহলে কি আসে দেখি? লোকেশন না, ওইটা মেবি স্ট্রিট হবে, STRE, যে স্ট্রিট, অথবা ওইটার নাম কি যেন হয় ওই ফোনটার নাম, অ্যাড্রেস, ADD আর না, অ্যাড্রেসও না ভাই। তো আমরা ওখান থেকে দেন ম্যাপ, দেন ম্যাপ অথবা পিন, ম্যাপ অথবা পিন দেন। ম্যাপ না, তাহলে MAP, ম্যাপ দিয়েও আসতেছে না, তাহলে পিন দেন, ম্যাপ দিয়ে আসছে তো FAS, তারপরে এই যে FAS ম্যাপ এটা, তাহলে আমরা এখানে যে কমা দিয়ে দিতে পারি FA ম্যাপ, MAP। তো আমরা 3টা ফন্ট প্রয়োজন ছিল, 3টাই নিয়ে ফেলছি।
তো এখন আমাদের কি করতে হবে, এই যে যে কম্পোনেন্টটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করছি সেই কম্পোনেন্টটাকে আমরা নিয়ে গিয়ে ইউজ করবো যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানে। তো আমাদের এখানে প্রয়োজন হচ্ছে, তো কি করতে হবে, আমাদের রিয়াক্ট ফন্টাসামের যে ফন্টাসাম আইকন কম্পোনেন্ট আছে সেটাকে আমরা নিয়ে আসবো প্রথমত। তো আমরা এটাকে এই যে কি বলে যে ইমটি ট্যাগ হিসেবে ইউজ করবো। ইমটি ট্যাগ বলতে যেভাবে, তো মাল্টিপল ট্যাগ দিলে হবে, মানে কন্টেইনার ট্যাগ হিসেবে ইউজ করলে হবে, তবে আমরা এমটি ট্যাগ ইউজ করব। করার পর এর ভিতরে আমাদের একটা স্পেশাল একটা জিনিস লাগবে, সেটার নাম হচ্ছে গিয়ে আইকন, মানে একটা প্রপার্টির মধ্যে দিতে হবে এই কম্পোনেন্টের একটা প্রপস আছে, সেটা হচ্ছে কি আইকন। তো এখানে আইকন দিয়ে আমাদের আইকনের নামটা বলে দিতে হবে ডাইনামিক ভাবে। তো শুরুটা কি থাকবে, আমাদের ম্যাপ, তাই না? তাহলে এফ এ ম্যাপ, এফ এ ম্যাপ দিয়ে দিলাম আমরা। তাহলে এই যে ম্যাপটাকে আমরা এখান থেকে পাবো। তো ম্যাপ আইকনটা কিন্তু এখন শো করার কথা। তো আমরা একটু দেখে আসি, এটাকে অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে। তো একটা কাজ করতে পারেন আপনারা, এই যে দেখেন আমি যে এখানে যদি একবার স্পেস দেই, এখানে কি বলতেছে এই ফাইলটাকে সেভ করতে হবে। এখানে গেলাম, যাওয়ার পরে এখানে যদি আবার স্পেস দিয়ে বলতেছে এটাও সেভ করতে হবে। তো প্রত্যেকটা ম্যানুয়ালি সেভ করতে হয়। তো আপনারা একটা কাজ করতে পারেন যে এখানে শর্টকাট কি গুলোর মধ্যে কি একটু মডিফাই করে নিতে পারেন, শর্টকাট কি এর মধ্যে মডিফাই করতে পারবেন। তাহলে কন্ট্রোল এস দিলে সেভ অল যেটা, সেটা আপনারা ওখানে দিয়ে দেবেন। মানে শর্টকাট কিটা কিভাবে এডিট করতে হয় এটা একটু দেখা দেয়। এটা অনেক সময় প্যারা দেয় যে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হয়। তো এখান থেকে যদি সেভ লেখেন না, এসে বি সেভ, তাহলে সেভ অল, এই যে সেভ অল আছে না, এই সেভ অল এর মধ্যে কি আপনারা এখানে কন্ট্রোল প্লাস এস, এই যে কন্ট্রোল ধরে এস চাপ দিবেন, কন্ট্রোলটা আবার ছেড়ে দিবেন, দেওয়ার পরে এখানে ইন্টার বাটনে প্রেস করে দিবেন, তাহলে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ অল দিয়ে দিবেন। তো সেভ অল যদি দেন, তাহলে আপনাকে কন্ট্রোল এস দিলে সব ফাইলগুলো সেভ হবে। সেভ অল বলতে গেলে সেভ অল ফাইল দিলে মেবি বেটার হতো নাকি, এটাই ছিল। তো এটা দিলেও কাজ করবে, সমস্যা নেই। তো এভাবে করে নিলে এবারে দেখেন আমি যদি দুইটা ফাইল এডিট করি, এটাও এডিট করতেছি, এটাও করতেছি, তাহলে দুইটা সেভ করতে বলতেছে। আমরা দুইটা না, যতগুলো থাকবে সবগুলো কন্ট্রোল এস দিলে একসাথে সেভ হয়ে যাবে। এই যে একসাথে সেভ হয়ে গেল, তাহলে এভাবে শর্টকাটটা ওখান থেকে এডিট করে নেবেন, তাহলে এই বেনিফিটটা পাবেন। তো এখন আমরা যাব আমাদের মানে আউটপুটটা দেখার জন্য যে আমাদের ফন্টটা কাজ করতেছে কিনা। আমরা যে ফন্ট বললাম যে কাজ করবে, এই যে ম্যাপ দেওয়ার পরে তো উল্টাপাল্টা ম্যাপ চলে আসে ভাই। তো এটার নামটা কি ছিল, আমরা যদি নামটা এখান থেকে দেখে নিই তাহলে বেটার হয়। যে এখান থেকে আমরা যে নামটা ছিল সেই নামটা দেখবো। আইকনটার নাম কি আছে, ও সরি, এখান থেকে তো নাম দেখা যাবে না, এখানে এসবিজি আইকন আসে। তো আমরা আরেকবার গিয়ে দেখতে পারি ওটা আসলে কি ম্যাপ ছিল না অন্য কিছু ছিল। এটা কি লোকেশন দিলে আসে এরকম? লোকেশন দিয়ে কাজ হচ্ছিল না, আমরা তো দেখলাম তখন। আমরা আরেকবার দেখি ওই ম্যাপের পরে হয়তো আরো কিছু ছিল, আমরা তো দেখলাম যে ম্যাপ ম্যাপ লিখে সার্চ করলে ম্যাপ আসতেছিল। এই যে এইটা চাচ্ছিলাম আমরা, এটা। তো ম্যাপের পরে আরো কিছু কি আছে, যে ম্যাপের পরে আমরা এখানে ক্লিক করলে কিন্তু নামটা কপি হয়ে যাবে। তো নামটা কপি করলাম, কপি করার পরে আমরা কোনো একটা জায়গায় পেস্ট করবো। তো এই যে আমাদের এখান থেকে ম্যাপ আমরা নিছি না, এখানে পেস্ট করে দিলে বলবে যে ম্যাপ অল্ট এএলটি দিতে হবে। তো আমাদের ম্যাপ না, এটা ম্যাপ মার্কার অল্ট, বুঝছেন? তো এই যে এখানে আমাদের ম্যাপ, তারপর আমরা দিতে পারি মার্কার। আমরা যে ক্যাপিটাল ক্যামেল কেজে লিখতে হবে অবশ্যই। তাহলে আমাদের সাজেস্ট করার কথা কই, সাজেস্ট করতেছে যে ম্যাপ মার্কার, সরি মার্কার না, মার্ক আছে না, ম্যাপ মার্কার, আর এখানে দিচ্ছে মার্ক অল্ট, তো মার্কার অল্ট হবে। আচ্ছা, তাও আমরা যে এইটাকে এই ফন্টটাকে ইউজ করবো, এই ফন্টটাকে সুন্দরভাবে কপি করে নিয়ে গিয়ে কোথায় ইউজ করবো, এই যে এখানে আইকনের ভিতর। চলেন তো দেখে আসি এবার আসছে কিনা। এই যে আসছে না, আসছে কিন্তু। তো এই যে আমরা স্টাইল গুলো করবো, তো তার আগে আমরা দেখি যে এখানে কি কি টেক্সট আছে আমাদের। আমাদের অ্যাড্রেসটা আছে, আর কি আছে, মানে অফিসিয়াল যে মেইলটা সেটা আছে। আসলে এই মেইলটা কিন্তু আমাদের কোডিং ক্লাবের মেইল। এটা কিন্তু সবকিছু কিন্তু এখানে একদম সুন্দরভাবে দেওয়া আছে। তবে এখানে অ্যাভেলেবল আমরা 24 ঘন্টায় থাকি, তবে এখানে 12 ঘন্টা দেওয়া আছে, সমস্যা নেই। তো এখানে যে কাজটা করব, আমরা তাহলে আমাদের যে এলআই ছিল না, এলআই এর মধ্যে গিয়ে আমাদের একটা টেক্সট থাকবে। কি টেক্সট? টেক্সটটা আগে লিখতে হবে, টেক্সটটা পরে হবে, তাই না? আমাদের আগে আইকন থাকবে, আইকনের পরে এখানে অ্যাড্রেসটা দেওয়া থাকবে। তো আমরা আমি সবগুলোকে একসাথে কপি করছিলাম, করে যে দেখেন আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। আর এই যে এখানে যে বারবার এই মতো দেখায়, মানে এটা কোনো ইংলিশ ওয়ার্ড না, সেজন্য। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে যে বাতিটা জ্বলতেছে না, এই বাতির উপর একটা ক্লিক করে দেবো, হয়ে গেল। আর জ্বলতেছে না, দেখেন কি ফালতু। এই যে আসছে, এখানে ক্লিক করলে এই যে বলতেছে অ্যাড টু ডিকশনারি। তো অ্যাড টু ডিকশনারি বা অ্যাড টু সেটিংস এ দিয়ে দিলে এটা সেটিংস এ চলে যাবে। তো এত করে আমাদের আর এই এররটা দিবে না, মানে ওয়ার্নিংটা দিবে না। তো যাই হোক, আমরা এখানে এটা দিলাম। তারপর আমাদের আরো কিন্তু এলআই প্রয়োজন হবে, তাই না? তো কয়টা লাগবে? 3টা। এই যে 3টা এলআই আমরা এইভাবে কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের টেক্সট গুলোকে আমরা চেঞ্জ করে দিব। দ্বিতীয় নম্বরের টেক্সটটা আমরা কপি করে নিয়ে আসছিলাম। দ্বিতীয় নম্বর টেক্সটে কি থাকবে? আমাদের মেইল থাকবে। আর এখানে আমাদের ফন্ট কি হবে? এফ এ ইনভেলপ, তাই না?
যে দেখেন এফ এ ইনভ্যালু। আর যে লাস্টেরটা এটারও টেক্সট আমাদের চেঞ্জ করে দিতে হবে। টেক্সট কি ছিল সেটা আমরা দিয়ে আসি। এই যে এটা, এই টেক্সটটা আমরা এখানে দিলাম। দেওয়ার পর আর কন্টাক্ট আছে অ্যাবাউট আছে, এগুলো কই থেকে আসছে, এগুলো তো দরকার নাই, এগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে আমাদের কি করতে হবে, এফ এ ফোন দিতে হবে, তাই না? এফ এ PHON ফোন। তো এবারে দেখেন তো সবকিছু ঠিকঠাক থাকবে, তবে একটা প্রবলেম হবে কি, যে আমাদের এখানে যে লিস্টের স্টাইল গুলো আসবে, তো স্টাইল গুলোকে আমরা রিমুভ করে দিতে পারি এখান থেকে। আমরা জানি সুন্দরভাবে স্টাইল গুলোকে রিমুভ করা যায়। আর তো ক্লাস নেম ইউজ করতে পারি, CLASS ক্লাস নেম। আমরা ক্লাস নেম দিয়ে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে যে লিস্ট আনস্টাইলড, তো এই ক্লাসটা আমরা ইউজ করবো, লিস্ট UNSTYLED স্টাইল, আনস্টাইল। তো এখানে আনস্টাইল এটা কোনো ইংলিশ ওয়ার্ড না, সেজন্য এর মতো দেখাচ্ছে। এটা একটু সেটিংসে অ্যাড করে দিই, সেটিংসে অ্যাড করে দিলাম, বাস। তো এবারে চলেন তো দেখে আসি কি হয়েছে। আসছে না? সবকিছু কিন্তু চলে আসছে, সবকিছু আসছে। এখন এগুলোকে এখন সাইজ করতে হবে, সুন্দরভাবে সাইজ করে নিতে হবে। তো সাইজ করার জন্য আমাদের কি কি করা লাগবে, এখানে ডিজাইনটা একবার দেখে নেন। সবগুলো টেক্সট আছে হোয়াইট, তার মানে ফুটারে যা যা থাকবে সবকিছু টেক্সট হোয়াইট হবে। তো ফুটারের মধ্যে যে মেইন কম্পোনেন্টটা আছে না আমাদের, এখানে যে একটা কম্পোনেন্ট আছে এটা, এখানে গিয়ে যদি আমরা বলি টেক্সট হোয়াইট, তাহলে কিন্তু সবগুলা হোয়াইট হয়ে যাবে। আমরা ক্লাস দিতে পারি, ক্লাস নেম। ক্লাস নেম কি হবে আমাদের, টেক্সট হোয়াইট। তাহলে টেক্সট হোয়াইট, WHIT হোয়াইট। তো আমরা একটু দেখে আসি যে কাজ করছে কিনা। টেক্সট হোয়াইট দিলে আমাদের সবকিছু হোয়াইট হয়ে যাওয়ার কথা, হয়েছে না? সবগুলো হোয়াইট হয়েছে, ইভেন ফন্ট গুলোও কিন্তু হোয়াইট হয়েছে। তো এখন আমাদের এখানে সাইজটা ঠিক করে দিতে হবে। তো দেখেন এখানে মাঝখানে যে মানে কলামটা থাকবে সেটার কিন্তু জায়গা কম লাগবে। তো এখানে আমরা কি করতে পারি, আমাদের 12টা কলাম থাকবে, 12টা কলামের মধ্যে একটা রো এর মধ্যে 12টা কলাম থাকে। কি বলছে এখানে যে ভাই একটা হলে হবে, যাই হোক একটা কি বলতেছে আমি কিছু বুঝতেছি না, মানে একটু বুঝাই বললেন। তো এখানে দেখেন যে কি হয়েছে, এখানে একটা রো এর মধ্যে 3টা আছে। তো 3টার মধ্যে এখানে আমাদের কয়টা কলাম, এখান থেকে কয়টা কলাম দিতে পারি আমরা, এটাকে দিতে পারি। আর তিনটার মধ্যে এটার কলাম কম দিতে হবে, এই দুটোর সমান রাখলেও হবে। তো এটাকে আমরা 12টা কলামের মধ্যে 12টা কলামের মধ্যে 3 ভাগ করলে কত করে পড়ে, 4। তো 4-এর মধ্যে একে দিব আমরা 6, একে দিতে পারি 2, তাহলে 6 2 8, আর এটাকে দিব 4। তাহলে প্রথমটাকে দিব, প্রথম যে কলামটা আছে এটাকে আমরা কত দিতে চাচ্ছি, উইথ। আমরা এখানে যখন মিডিয়াম ডিভাইসে যাবে তখন আমরা উইথ দিতে চাচ্ছি, কয়টা কলাম দিতে চাচ্ছি সেটা এইভাবে বলে দিতে হবে। তো আমরা চাচ্ছি 6টা কলাম, 6টা কলাম দিলাম, 6টা কলাম। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে, দ্বিতীয় নাম্বার আমাদের কিন্তু এই যে একটা কলাম শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, আরেকটা কলাম আছে, এই কলামকে আমরা কত উইথ দিব, উইথ বলতে এখানে কয়টা কলাম দিব সেটা বলে দিতে হবে। তো এখানে হবে আমাদের যখন এমডি মিডিয়াম ডিভাইসে হবে তখন আমরা চাচ্ছি যে এখানে কলাম সংখ্যা হবে কত, 2টা হবে। তাহলে আমাদের আর বাকিতে গেল কয়টা, 4টা। ভাইয়া এই যে লিস্ট আনস্টাইল এটা ইউজ করলে কি হয়? লিস্ট আনস্টাইল ইউজ করলে যে আমাদের আনঅর্ডার লিস্টের যে বুলেট গুলো আছে না, গোল গোল বুলেট থাকে না, বুলেট মনে আছে না, জি ভুলে গেছি। জি তো বুলেট গুলো চলে যাবে, বুঝছেন? আচ্ছা তো এখানে গিয়ে আমরা কয়টা বলবো, কলাম, কলাম বলতে হবে আমাদের হবে কি এখানে 4টা। আচ্ছা তাহলে 4 আর 6 12, 4 আর 6 12 হয়, 6 2 8 আর 4 12। তাহলে এবারে আমাদের 12টা কলাম হয়ে গেছে। তাহলে সবকিছু ঠিকঠাক মতো দেখানোর কথা। তো দেখেন এবার কিন্তু 12টা কলাম করার পরেও এক লাইন হচ্ছে না। তো আমাদের এটার কলাম সংখ্যা এই যে এবার এক লাইনে কিন্তু আসছে, তাই না? এক লাইনে চলে আসছে সবগুলো। আর ফন্টের সাইজ গুলো একটু বাড়াতে হবে, আর তারপরে এখানে অনেক কিছু কাজ আছে, সবকিছু করে ফেলতে হবে। তো তার আগে আমরা যে কাজটা করতে পারি, কি করবো আর, এখানে আমরা একটু প্যাডিং দিতে পারি, তাহলে প্যাডিং দিলে একটু দেখতে ভালো লাগবে। তো আমাদের যে রোটা আছে, রো এর মধ্যে, রো এর বাইরে কন্টেনার আছে, কন্টেনারের ভিতরে যেটা আছে আর কি, এখানে আমরা একটু প্যাডিং দিয়ে দেবো। তো আমরা ক্লাস নেম ইউজ করতে পারি, ক্লাস নেম। তো ক্লাস নেম প্যাডিং কত দিতে পারি, PY এক্সিস বরাবর চাচ্ছি 2 দিতে পারি, আমরা ওয়াই এক্সিস বরাবর 2 দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যে আইকন গুলো আছে না, এই যে প্রত্যেকটা আইকনের পরে কিন্তু আমাদের একটু করে মার্জিনের প্রয়োজন হবে, মানে একটু স্পেসের প্রয়োজন হবে। তো আমরা এক কাজ করতে পারি, এখানে এই যতগুলো টেক্সট থাকবে না, এই টেক্সট গুলোকে একটা স্পেনের মধ্যে রাখতে পারি, SPAN স্প্যান। একটা স্পেনের মধ্যে এই টেক্সট গুলোকে দিতে পারি। তো প্রত্যেকটা টেক্সটকে আমরা স্পেনের মধ্যে রেখে দিই, তাহলে এই স্পেনটাকে আমরা একটু মার্জিন টার্জিন দিতে পারবো, ভালো হবে সেগুলো। তাহলে SPAN স্প্যান, স্পেনের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু স্পেনের মধ্যে দিতে হবে। তো
তো এই যে এইভাবে দিলে কিন্তু একটা অটোমেটিক একটা মার্জিন মানে কি বলে স্পেস চলে আসবে। আপনি যদি এভাবে প্রত্যেকটাতে দেন না তাহলে কিন্তু স্পেস আসবে, তো আমরা এইভাবে দিব না। আহ এটা দেখতে একটু খারাপ লাগে। তো আমরা একটু দেখি যে লাস্টটাতে স্পেস আসছে নাকি। দেখেন একটা স্পেস কিন্তু আসছে, তাই না? আর এমনিতেও আমরা যখন একটা এক্সট্রা যে ট্যাগ ইউজ করতেছি স্প্যান, তখন কিন্তু একটু স্পেস আসতেছে। তো সমস্যা ভাই নেই, যতটুকু স্পেস আছে। 35 নম্বর লাইনে কি করলেন এটা? 35 নম্বর লাইন এটা এভাবে আপনি চাইলে একটা স্পেস দিতে পারেন। এখানে যদি আরো স্পেস দেন না, এভাবে যদি আরো স্পেস দেন তাহলে দেখেন ও এখানে আচ্ছা। স্পেস যাবে, ডাইনামিক্যালি স্পেস অ্যাড করা যেতে পারে। আসলে কি হয় আমি তো বললাম, কিন্তু কাজ কি হয় না, না ওভাবে দিয়ে স্পেস অ্যাড হচ্ছে না ভাই। একটা স্পেস হলে আপনি দিতে পারবেন ওভাবে, তো ওটা দরকার নেই, এটা অটোমেটিক কখনো কোনো এক্সটেনশন থেকে চলে আসে। তো এই যে দেখেন একটা ভুল বিষয় বলতেছিলাম। তো যাই হোক, আমরা যদি স্পেস চাই তবে এই যে স্পেন গুলো আছে না, প্রত্যেকটা স্পেন কে এভাবে সিলেক্ট করতে পারি আমরা। প্রত্যেকটা স্পেন কে কন্ট্রোল F2 দিতে পারি, যে সিলেক্ট করে এখানে আমরা ক্লাস নেম ইউজ করতে পারি। ক্লাস নেম কোথায় ইউজ করবো আমরা? এখানে। তো ক্লাস নেমের মধ্যে আমরা চাচ্ছি কি যে স্টার্টিং এ একটু স্পেস থাকবে, তাহলে আমাদের দিতে হবে MS। MS কত দিব আমরা? 2 দিতে পারি। 2 দিলে মানে বেশি হবে। 1 দিই, 1 দিয়ে দেখি কেমন লাগে। তো আমরা যদি একটু দেখে আসি, তো আমরা একটু স্লোলি এগোই, অত তাড়াহুড়া তো নেই আমাদের। এই যে দেখেন সবকিছু এবার ঠিকঠাক মতো দেখাচ্ছে, আর এখানে একটু ডাবল স্পেস মনে হচ্ছে। তো যাই হোক, এই স্পেসিংটা আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না। আর তো এটার মতো করতে গেলে এটা অনেক সময় নিয়ে আমি করছিলাম, তো একটু এই যে মার্জিনটা একটু বেশি দিতে হবে। এখানে মার্জিন আমরা কম দিচ্ছি, মানে মার্জিন বলতে প্যাডিং এর কথা বলতেছি আর কি। এখানে যে আমরা প্যাডিং দিছিলাম না কিছুক্ষণ আগে, প্যাডিং দিয়ে আসলাম P2 দিছি, এখানে P4 দিয়ে দিতে পারি, তাহলে আমাদের প্যাডিংটা একটু বেশি হবে। আর কি করতে করা যেতে পারে? আর এখানে যে এগুলো চলে আসতেছে, আসুক সমস্যা নেই, এগুলো অটোমেটিক এক্সটেনশন থেকে আসে। আমার মেসেঞ্জার ওপেন হয়ে গেছে, এমনি হ্যাং করতেছে, তার মধ্যে আবার মেসেঞ্জার ওপেন হচ্ছে। এখান থেকে স্ক্রিন অন আর মেসেঞ্জারটাকে বন্ধ করি। মেসেঞ্জার নেন এবার হ্যাং করে ফেলছে। কি অবস্থা! মেসেঞ্জারটাকে আনইনস্টল করতে হবে, এটা খুব ফালতু একটা সফটওয়্যার। মানে এই যে দেখছেন মেসেঞ্জার কাটতে গিয়ে আমি VS কোডই কেটে ফেলছি। কি অবস্থা! আমি একটু পজ করি রেকর্ডিং। আচ্ছা, তাহলে আমরা আনফরচুনেটলি মেসেঞ্জার ক্লোজ করতে গিয়ে VS কোডটাকে ক্লোজ করে ফেলছিলাম। তো আমাদের VS কোডটা আবারও রান হচ্ছে, তো রান হোক। ভাইয়া ফন্টাসম গ্যালারিটা কিভাবে নিয়ে আসছেন? ওইটা ভিডিওটা একবার দেখে নিয়ে তাহলে বুঝতে পারবেন। গ্যালারিটা ফন্টাসামের গ্যালারি, ওই এটার কথা বলতেছেন না? ফন্টাসাম গ্যালারি এটা হ্যাঁ, হচ্ছে কি রিয়াক্ট আপনি ফন্টাসাম। রিয়াক্ট আচ্ছা ফন্টাসাম না, আচ্ছা। এটা নর্মাল একটা ফন্ট অসামের মানে গ্যালারি আর কি। এখানে আপনি একটা এক্সটেনশন আছে ফন্টাসাম গ্যালারিটিকে সার্চ করেন, তাহলে একটা এক্সটেনশন পাবেন, সেটা অ্যাড করে নেবেন তাহলে হবে। আচ্ছা। যে এখানে আমার এক্সটেনশন গুলো যদি কারোর প্রয়োজন হয়, আমি যেগুলো ইউজ করি এখানে আমি দেখাচ্ছি, হ্যাঁ। দেখে নিতে পারেন। তো এই যে ফন্টাসাম অটো কমপ্লিট, এটার প্রয়োজন হয় না যদিও, দিয়ে রাখলে ভালো হয়। তবে ফন্টাসাম অটো কমপ্লিটটা এখন কাজ করতেছেন। আমরা যদি মানে ফন্টোসামটা নর্মাল ফন্টোসাম ইউজ করি তাহলে এটা কাজ করে। আর এখানে আরেকটা আছে যে ফন্টোসাম গ্যালারি, এই ফন্টোসাম গ্যালারিটা ইনস্টল করে নিতে পারেন। এই যে পাবলিশারের নামটা দেখে রাখেন, অনেক থাকতে পারে, তো তার মধ্যে থেকে এটা দিয়ে রাখবেন, তাহলে এখানে আসবে। আচ্ছা আচ্ছা, তো আরো ঠিক কিছু আছে। এক্সটেনশন ইউজ করি আমি, তো এগুলো কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তো এগুলো ইউজ করে এই কয়টা এক্সটেনশন ইউজ করি। তো যাই হোক, আমি এটাকে ক্লোজ করতেছি করে আমাদের এই যে এতক্ষণে রান হচ্ছে, তো রান হোক। আমাদের বেস কোডটা আনফরচুনেটলি আমরা বলছি এই প্রজেক্টটা হয়ে গেলে যে ভাইয়া যেটা দিয়েছে না, ঝঙ্কার ভাইয়া, ওইটা হট ওইটা কালকে অনিয়ন কালকে রেড করবো অনিয়ন, আমরা, সমস্যা নেই। তো যাই হোক কালকে দুটো আমাদের দিয়েছে কিন্তু। দুইটা দিছে, দুটো দিয়েছে। দুইটাই করার ট্রাই করবো, সমস্যা নেই। আমাদের হাতে সময় আছে। কত তারিখ? আচ্ছা আচ্ছা, 15 ঠিক তারিখ। আছে। তাহলে 17 তারিখে আমাদের অ্যাসাইনমেন্ট, তাহলে 16 17 2 দিন আরো সময় আছে। 2 দিনে 2টা প্রজেক্ট করতে পারবো আমরা, প্রবলেম হবে না, ইনশাল্লাহ হ্যাঁ, পারবো। তো করে ফেলবো আমরা। ঠিক আছে। তো এখানে তাহলে এই যে ফন্টোসাম কিভাবে আনতে হবে এই বিষয়গুলো তো সবাই দেখলেন। আর এই যে এখানে আমাদের যে স্পেনের মধ্যে আমরা এক কাজ করতে পারি, যে MS1 যত জায়গায় দিচ্ছি না সবগুলোকে কন্ট্রোল F2 তে সিলেক্ট করলে 3 জায়গায় সিলেক্ট হয়েছে, তাদের মাল্টি কার্সর চলে আসছে। তো এখন আমরা এখানে একটু ফন্টের সাইজটা বাড়ায় দিতে পারি। তো আমরা FS কত দিতে পারি? এখানে 4 দিলে মনে হয় একটু বেশি হবে। FW তো FS এ মানে ফন্ট বোঝায় এখানে। আমরা রিয়াক্ট রিয়াক্ট কেন বলতেছি, এই যে কি বলে ওটাকে, বুট স্ট্র্যাপের ফন্ট ইউজ করতে পারি। ও আমাদের তো VS কোড আমরা ক্লোজ করছিলাম, তাহলে আমাদের লাইভ সার্ভারটাও তো ক্লোজ হয়ে গেছে। আমরা লাইভ সার্ভারটাকে আবার রান করি। তো এখান থেকে আমাদের কি করতে হবে? ইয়ার্ন str স্টার্ট, তো স্টার্ট হতেও তো একটু সময় নিচ্ছে। তো স্টার্ট হোক। তো আমরা একটু 1 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, 1 মিনিট বা 2 মিনিটের মতো, যতক্ষণ এখানে ইনস্টল হতে যতক্ষণ সময় লাগে। তো
আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু এখন রিয়াক্ট অ্যাপটা বর্তমানে চালু আছে, মানে এখানে রান করছি আমরা রিয়াক্ট অ্যাপটা, আমরা যে কোনো একটা রাখি। আর তো এখানে দেখেন আমাদের ফন্ট সাইজ আমরা এফএস 4 দেওয়াতে একটু বেশি হয়েছিল, তো আমরা ফন্ট সাইজটা একটু কমাই দিব। আর এখান থেকে আমাদের টার্মিনালের দরকার নেই, টার্মিনাল থেকে এখন এখান থেকে বন্ধ করে রাখতেছি। আর আমরা কোথায় কাজ করতেছিলাম? আমরা কাজ করতেছিলাম ফুটার কম্পোনেন্টের ভিতরে। এই যে দেখেন আমরা মাল্টি কার্সর কিন্তু আছে, তো এফএস 4 না দিয়ে আমরা এফএস 6 দিয়ে দিতে পারি। তো 6 দিলে নর্মাল ফন্টের মতোই দেখাবে, এফএস 5 দিতে পারি। তাহলে এটা আপনারা চাইলে কাস্টম ভাবে মানে দিয়ে দিতে পারেন ফন্টের সাইজটা, ওইটা করলে হবে। আমি চাচ্ছি বুস্টআপের ফন্টটা মানে ফন্টের সাইজ ইউজ করতে। তো দেখেন এবার কিন্তু ঠিকঠাক আছে, তাই না? সবকিছু পারফেক্টলি দেখাচ্ছে। এখন আমরা যে আমাদের ইমেজটা আছে না, ইমেজে যে ডিআইবিটা আছে ওইটাকে একটু মার্জিন বা প্যাডিং কিছু একটা দিয়ে দিতে পারে। আর এই বিষয়গুলো নিয়ে কনফিউজ হবেন না, এগুলো আমাদের এক্সটেনশন থেকে আসে, ভিএস কোড থেকে অটোমেটিক চলে আসে। তো এগুলো আসলে এগুলোকে ইগনোর করার ট্রাই করবেন, অথবা রিমুভ করে দিতে পারেন। তো রিমুভ করে দিলে আবার সেভ করলে কন্ট্রোল দিলে আবার অনেক সময় চলে আসে অটোমেটিক। তো ওইটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই, ওটা যা আছে থাক, সমস্যা নেই। আর এখানে গিয়ে আমরা বলবো যে কি দিব, এখানে মার্জিন দিয়ে দিতে পারি। এম ওয়াই এক্সিস বরাবর চাচ্ছি কত চাচ্ছি, 2 দিতে পারি, 2 বা 3। আচ্ছা 2 দিই, 2 দিয়ে দেখি কেমন লাগে। তো এখানে যে দেখেন সবকিছু কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের এই একটা কলাম কিন্তু কমপ্লিট করছি। আমার সর্দি লেগে গেছে একদম। তো তারপর আমরা যে কাজটা করব, আমরা এখন আমাদের আরেকটা যে পার্ট আছে, আরেকটা কলাম আছে, সেই কলামের মধ্যে গিয়ে এই লিঙ্ক গুলোকে বানাবো। তো আমাদের অলরেডি এই মতো লিঙ্ক বানানো আছে, তো আমরা এই লিঙ্ক গুলোকে বা এখানে আবার তৈরি করি, সমস্যা নেই। এখানে যে আমাদের যে কলাম আছে না, 2 কলাম যেটাকে রাখছি আমরা, তো এর মধ্যে গিয়ে আমরা লিঙ্ক গুলো তৈরি করে নেবো। তো এখানে ইউএলএলআই দিয়ে খুব মানে ইজিলি করে ফেলতে পারবো, মানে আমরা আনঅর্ডার লিস্ট দিয়ে করার ট্রাই করবো। তো আমাদের আনঅর্ডার লিস্ট এর আগে বানাইছিলাম উপরে। আচ্ছা যাই হোক, এখান থেকে যে ক্লাস নেমটা আছে, ক্লাস নেমটাকে সুন্দরভাবে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিই। তো তার আগে তো পুরোটাকে আগে নিয়ে আসতে হবে না। তো আমাদের এমএডটা কেন জানি না কাজ করতেছে না ঠিক মতো, যে আসছে এবার। তো এখানে আমরা লিস্ট আনস্টাইল চাচ্ছি, মানে কোনো স্টাইল চাচ্ছি না, লিস্টের কোনো স্টাইল থাকবে না, আনস্টাইল করে দিলাম। মানে বুলেট পয়েন্ট গুলো আসে, তো সেই বুলেট পয়েন্ট গুলোর জন্য না থাকে। তো এখানে আমরা যে এলআই লিখতেছি, মানে এলআই এর ভিতরে আমরা কি করব, লিঙ্ক ইউজ করব। লিঙ্ক বলতে ন্যাপ লিঙ্ক ইউজ করব, ন্যাপ লিঙ্ক। তো ন্যাপ লিঙ্কটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে কোথা থেকে, রিয়াক্ট রাউটার ডম থেকে। তো অটো ইম্পোর্ট হওয়ার কথা, আমরা দেখি যে অটো ইম্পোর্ট হচ্ছে কিনা। ও কি লিখতেছি আমি, বানান ভুল হলো হয়। তো এখানে দেখি যে অটো ইম্পোর্ট হচ্ছে কোথা থেকে, রিয়াক্ট রাউটার ডম থেকে একটা আছে, আর আরেকটা আছে রিয়াক্ট রাউটার থেকে। তো আমাদের লাগবে কি, রিয়াক্ট রাউটার ডম থেকে। তো রিয়াক্ট রাউটার ডম থেকে আমরা সুন্দরভাবে এগুলোকে ইম্পোর্ট করে ফেলবো। তো এখান থেকে রিয়াক্ট রাউটার ডম থেকে আমরা ন্যাপলিঙ্ক থেকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা শিখছিলাম। আচ্ছা এইভাবে করি, এখানে কি আমাদের প্রথমে কি থাকবে, হোম। এখানে দিলাম হোম, তারপর আরেকটা এলআই হবে, আর এখানে একটা 2 দিতে হবে। 2 দিয়ে বলতে হবে কোন ডাইরেকশনে যাবে, সেটা বলে দিতে হয়, আমরা এই বিষয়গুলো জানি। তো 2 দিয়ে আমরা বলতেছি যে কই যাবে, এটা হোমে যাবে, স্ল্যাশ হোমে নিয়ে যাবে এটাকে। এখানে হয়তো একটা প্রবলেম দিচ্ছে, কোনো প্রবলেম নাই। তারপর ভিএস কোড থেকে একটা অ্যারো দিচ্ছে, চলে গেছে। কখন যে কি হয় ভিএস কোড বুঝি। তো এখান থেকে আমরা কয়টা লাগবে, আমাদের বেশ কয়েকটা লাগবে। কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? তো এই 5 থেকে আমরা এইভাবে সুন্দরভাবে ধরে কপি করে নিতে পারি। টেক্সটগুলোকে কপি করলাম, কপি করে এই যে নিচে নিয়ে গিয়ে পেস্ট করে রাখতেছি আপাতত। হোমটা তো আমাদের অলরেডি নেওয়া হয়েছে, তো হোমের দরকার নেই। আচ্ছা, তো এখন এখান থেকে যে এলআই গুলোকে একটা একটা করে আমরা নিয়ে আসবো। আর এখানে কি লাগবে, অ্যাবাউট আস। তো বেশ কয়েকটা করে ফেলি। তাহলে আর কয়টা লাগবে, 1, 2, 3, আর 3টা লাগবে। তাহলে আমরা এখান থেকে 2, 3, এখান থেকে অ্যাবাউটটাকে কাট করে নিলাম। নিয়ে দ্বিতীয় নাম্বারটা হবে আমাদের অ্যাবাউট আস। অ্যাবাউট আস পেজ হবে। আর এখানে আমরা যখন রাউট হবে অ্যাবাউট, তখন দেখাতে চাচ্ছি, বা অ্যাবাউট পেজে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এখানে দিলাম অ্যাবাউট। আর তারপরেরটা কি হবে, তারপরেরটা হবে আমাদের কন্টাক্ট। কন্টাক্ট। আর তারপরেরটা কি, তারপরেরটা মানে এখানে কোনো কিছু থাকবে না, পলিসি থাকবে, বাট আমরা কোনো পলিসি পেজ তৈরি করবো না, যাতে করে আমাদের ওইটাতে ক্লিক করলে নট ফাউন্ড পেজটা শো করে। তো সেই জন্য আমরা এটা কি বলেন, পরেরটা কোর্সেস কোর্সেস ছিল না, কোর্সেস। COURSES, তাই না, কোর্সেস। তাহলে আমাদের আরো একটা লাগতেছে, সেটা হবে কি, পলিসি। কোর্সেস এর পাতটা ঠিক করে দেখুন। পাত বলে দিচ্ছি, পলিসি, এটা ঠিক আছে। আর এখানে বলে দিতে হবে কোর্সেস, COURSES, কোর্সেস। আর কন্ট্যাক্টের মধ্যে এখানে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট আস টেক্সটটা আছে সেটাকে ইউজ করতে হবে। তারপরে পলিসি, আর এগুলো তো আমরা হাতে লিখে ফেলছি।
পলিসি, কোর্সেস, তারপর কোথায় যাবে এটা, এটা যাবে আমাদের কন্ট্যাক্ট পেজে, তারপর এটা যাবে অ্যাবাউট পেজে, অ্যাবাউট আস, এটা যাবে হোম পেজে। আমরা একটু দেখে আসি যে কেমন লাগতেছে। বাজে দেখাবে, আমাদের এটাকে আবার সাইজ করতে হবে। দেখেন একটা আসছে, সবগুলো আসছে, রিলোড করলে চলে আসবে। এই যে আসছে, সবগুলো আসছে না? তো এগুলো কিন্তু অ্যাঙ্কর ট্যাগ হিসেবে এখানে ইউজ হচ্ছে। তো অ্যাঙ্কর ট্যাগ হিসেবে ইউজ হচ্ছে, আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা কাস্টম সিএসএস লিখতে পারি। তো আমাদের যে ফুটার কম্পোনেন্টটা ছিল না, কোথায় ফুটার কম্পোনেন্ট, সেখানে চলেন তো যে আমরা একটা সিএসএস ফাইল বানাই ফুটারের মধ্যে, এখানে বানাতে পারি। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের যে অ্যাসেট ফোল্ডার ছিল সেখানে করতে পারি। তো আমরা শর্টকাটে এখানে করি। তো অ্যাসেট ফোল্ডারের মধ্যে রাখলে বেটার হয়। তো এখানে আমরা যে কাজটা করব, ফুটার ডট সিএসএস, একটা সিএসএস ফাইল বানাচ্ছি, আর এটাকে অবশ্যই আগে ইম্পোর্ট করে নিতে হবে এর মধ্যে। তো আমরা এখান থেকে ইম্পোর্ট করতেছি, কন্ট্রোল দিয়ে এখান থেকে আমি ইম্পোর্ট করতেছি। আগে ইম্পোর্ট করব ফুটার ডট সিএসএস কে। আর এখানে কোনো ফর্ম টর্ম কোনো কিছু লেখা লাগে না, ডিরেক্টলি ইম্পোর্ট করে রাখলে। এভাবে আমরা ফুটারের সিএসএস টাকে ইম্পোর্ট করলাম। আর আমরা যে ন্যাপ লিঙ্ক গুলো এখানে লিখতেছি না, এগুলো সবগুলো কিন্তু আলটিমেটলি কনভার্ট হয়ে কিসে রূপান্তর হয়, অ্যাঙ্কর ট্যাগে রূপান্তর হয়। তাহলে আমরা এখানে গিয়ে যদি বলি যে এর মধ্যে যদি আমরা ডিজাইন করে দিই, তাহলে কিন্তু আমাদের ডিজাইন গুলো ওখানে আগে ইমপ্লিমেন্ট হবে। তো আমরা প্রথমত কি চাচ্ছি, টেক্সট ডেকোরেশন নান চাচ্ছি, তাহলে টিডি নান, টেক্সট ডেকোরেশন নান। তারপর আমরা কি লাগবে আমাদের, আর ফন্ট সাইজ একটু বাড়াতে চাচ্ছি, তাহলে ফন্ট সাইজ কি হবে, ফন্ট সাইজ হবে আমাদের, ফন্ট সাইজ কত পিক্সেল দিতে পারি এখানে, 80 পিক্সেল দেওয়া যেতে পারে। তো 80 পিক্সেল দিলাম। আর কি লাগতে পারে, কালার দিতে পারে হোয়াইট, কালার দিব আমরা হোয়াইট, তাহলে হোয়াইট। তো আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, এটা কার সাথে রিলেটেড, এখানে কিন্তু আমাদের এ বলে কোনো কিছু নাই, ন্যাপলিং আছে, কিন্তু এটা কনভার্ট হয়ে আবার মানে এতেই কনভার্ট হয়, অ্যাঙ্করটাকে কনভার্ট হয়, সেজন্য আমরা ওখানে এ দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখানে কাজ করবে, কাজ করার কথা, আমরা দেখি দেখেন কাজ করছে কিন্তু, তাই না? আর আমরা যে অ্যাক্টিভ যখন থাকতেছি, তাই যাই হোক ডিজাইনটা খুব একটা খারাপ দেখাচ্ছে না। আমরা ফন্টের ওয়েট গুলো বাড়াই দিতে পারি, ফন্ট সাইজ বাড়াই দিতে পারি, একটু লাইন হাইট বাড়াই দিতে পারি, সবকিছু দিলে সবকিছু একদম পারফেক্টলি শো করবে। তো আমরা এখান থেকে কিন্তু একটু একটা কাজ করতে পারি, আমাদের যে যে সিএসএস ফাইলটা ছিল এখানে কি আমরা বলে দিব যে লাইন হাইট, তো লাইন হাইট আমরা যদি এখানে কত পিক্সেল দেবো, 25 পিক্সেল যদি বেশি হয়ে যাবে মেবি। তারপর আমরা দেখে আসি যে কত লাগবে। লাইন হাইট একটু বেশি দিলে এগুলো মানে পাশাপাশি লেগে লেগে থাকবে। 25 দিলে আমি ভাবছিলাম বেশি হবে, বেশি তো হয়নি, ঠিকই আছে, আর একটু বাড়াই দিলে বেটার হবে। যে এগুলো দেখেন আমরা ন্যাপ লিখছিলাম অ্যাঙ্করের মধ্যে, কিন্তু এগুলো কনভার্ট হয়ে কি হয়েছে, এই অ্যাঙ্কর ট্যাগ হয়ে গেছে, অ্যাঙ্কর তো অ্যাঙ্কর হয়েছে, সেজন্য আমরা ওই যে অ্যাঙ্কর দিয়ে কাজ করতেছি। এই যে এইভাবে আমরা রাখতে পারি। কত যদি দিব এখানে, 35 দিতে পারি। তো লাইন হাইট যদি 35 পিক্সেল দেয় তাহলে সুন্দর দেখা। 35 পিক্সেল দিলাম। দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক। আর এখানে ফন্ট সাইজ আর একটু বাড়ায় দেওয়া যেতে পারে, অথবা ফন্টের ওয়েট বাড়ায় দেওয়া যেতে পারে। ফন্ট ওয়েট বোল্ড, BOLD। এই যে এবার কিন্তু সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এখানে হোভার করলে এই যে মতো হচ্ছে, আচ্ছা যা আছে সুন্দর আছে। হোভারের সময় আমরা একটা ইফেক্ট দিতে পারতাম, তো দিলাম না এখন। বাই ডিফল্ট যেটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটাই রাখলাম। তো আমাদের ফুটারের কাজ কিন্তু অলমোস্ট শেষের পথে। তারপর আমরা যে কাজটা করব, আমাদের এখানে একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা আমাদের অলরেডি নেওয়া আছে, ফুটার ইমেজ নামের মনে হয় দেওয়া আছে নাকি। তো যাই হোক আমরা সেটাকে আমরা ইম্পোর্ট করে ফেলি। ফুটার ডট জেএস এর মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে যে আমাদের ইমেজ গুলো আছে না, সেখান থেকে আমরা ইমেজ থেকে ইম্পোর্ট করব। তো আমি এই পাশেরটাকে বন্ধ করে রাখতেছি, তাহলে আমরা একটু বেশি স্পেস পাবো। তো কন্ট্রোল-V দিয়ে ডুপ্লিকেট করলাম, আর এখানে দেবো যে পেমেন্ট, মানে পেমেন্ট মেথড গুলো কি কি হবে আমাদের কোর্স নেওয়ার জন্য সেগুলো বলে দিতে পারে। যদিও ইমেজটা প্রোগ্রামিং হিরোর যে ওয়েবসাইট সেখান থেকে কপি করা। পেমেন্ট, এ বানান ভুল, PAY, MAN, ঠিক তো আছে ভাই। আর পেমেন্ট এখান থেকে আমরা রুকে রিমুভ করে দেবো দিয়ে এখন দেখি যে আমাদের অটো ইম্পোর্টে বলবে, যেখানে দেখেন যে কোথায় payment.png নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ইউজ করবো। এখন কোথায় ইউজ করবো, আমাদের লাস্টে আরেকটা এই যে 4 কলামের একটা কলাম আছে আর কি, মানে 4টা কলাম দেওয়া আছে এখানে। তো আমরা এখানে একটা ডিপ নিতে পারি, প্রথমত একটা ডিপ নিয়ে তারপরে এর ভিতরে আমরা একটা IMG ট্যাগ, IMG নিয়ে লিঙ্কটা আমাদের ডাইনামিক হবে, ELT এর ভিতরে চলে গেছে, দেখছেন?
তো আমরা এখানে ডাইনামিক্যালি আমাদের ইমেজের নামটা বলে দিব। ইমেজের নামটা বলে দিলে আমাদের এখানে ইমেজটা শো করবে। আর এখানে আমরা এলপি তে আমরা বলে দিতে পারি পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড। তো এখন ইমেজটাকে আমরা সেন্টারে যাচ্ছি, তাহলে কি করবো, টেক্সট সেন্টার ক্লাস আমাদের দিতে হবে, ক্লাস নেম। ইমেজ যেহেতু মানে ইনলাইন ট্যাগ, সুতরাং টেক্সট সেন্টার দিলে কাজ করবে। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে সবকিছু এখন ঠিকঠাক ঠিক মতো কাজ করতেছে। আমরা দেখবো যে কাজ ঠিক মতো হচ্ছে কিনা। আর এখানে ইমেজের একটা উইথ আমরা দিতে পারি, যে উইথ 100% দিলে কেমন হয়। আচ্ছা, দিয়ে দিই। অথবা এখানে যে একটা কাজ করতে পারি আমরা, ঠিক আছে, এখানে ক্লাস একটা ইউজ করবো, ক্লাস নেম। বুটস্ট্র্যাপের একটা ক্লাস ছিল আইএমজি ফ্লুইড, FLUID ফ্লুইড, এটা ইউজ করে দিতে পারি। ফ্লুইড বানান ঠিক আছে, ফ্লুইড। আচ্ছা, যাই হোক, তার দিকে আসি। তো দেখেন সবকিছু কিন্তু একদম পারফেক্টলি শো করতেছে, তাই না? এখন আমাদের এই ফুটারটাকে রেসপন্সিভ করতে হবে, রেসপন্সিভ করাটা আমাদের বাকি। তো রেসপন্সিভ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা, হ্যাঁ ভাই বলেন, কেউ কিছু বলতেছিলেন? না ভাই দেখেন। আচ্ছা, তো এটাকে এখন রেসপন্সিভ করবো। তো সুইট কেন করব? কি বললেন ভাই, কি বললেন? আইএমজি সুইট কেন করব? বুঝলাম না, একটু ভালোভাবে বলেন। ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড ও, ইমেজ ফ্লুইড আমরা এই জন্য করলাম। এখানে দেখেন ইমেজ ফ্লুইড করলে ইমেজের উইথটা 100% নেবে। মানে ইমেজের মধ্যে আমরা কিন্তু 100% ইউজ করছি কোথাও, দেখেন হাইট অটো আর উইথ ম্যাক্স উইথ 100% কোথাও ইউজ করছি কি আমরা, করি নাই তো, কিন্তু এখানে চলে আসছে। কেন আসছে? আইএনজি ফ্লুইড ইউজ করার জন্য। তো ইমেজটা সবসময় 100% উইথ নেবে, সেজন্য আমরা এটা দিলাম আর কি। বুঝতে পারছেন? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা যে কাজটা করবো, এটাকে এখন রেসপন্সিভ বানাবো। তো রেসপন্সিভ বানানোর জন্য আমরা একটু দেখতে পারি এটার রেসপন্সিভনেসে কি প্রবলেম। এই যে দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য মানে এখানে বিষয়টা একটু রিপিট হচ্ছে, যখন তখন সমস্যাটা করতেছে। তো আমরা এখন কি করতে পারি তাহলে, ব্যাকগ্রাউন্ড সাইজটাকে একটু মানে লম্বা করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ডে কি করা যেতে পারে, এটা কিভাবে ফিক্স করা যেতে পারে? আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে না, ব্যাকগ্রাউন্ড ইমেজের কি করা যেতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ দিতে পারি। কাভার দিলে কাজ করবে না, মানে ওয়াই এক্সিস বরাবর আমরা সাইজটা মানে দিতে চাচ্ছি আর কি, সেন্টার। আর এখানে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা না দিয়ে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দিতে পারতাম। তো আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। তো গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, যে CSS GRADINT গ্রেডিয়েন্ট কালার জেনারেটর অনলাইন, যদি সার্চ করেন তাহলে বেশ কিছু ওয়েবসাইট পাবেন, যেগুলোতে আপনি ভ্যালু বলে দেবেন আপনার, তাহলে গ্রেডিয়েন্ট বানাই দেবে। তো এখানে গেলাম, যাওয়ার পরে যে এটাতে গেলেও মেবি হবে। তো আমি কোন একটা ওয়েবসাইট ইউজ করতাম, CSS গ্রেডিয়েন্ট, এটা কি মেবি এটাতে একবার ভিজিট করা আসতো, আমি একটু যাই দেখি কি হয়। কালার পিকারতে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিতেন। না, ব্যাকগ্রাউন্ড কালার, গ্রেডিয়েন্ট কালার তো ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি নিলে কাজ করবে না। তো আমরা জেনারেটর চাচ্ছি, মানে গ্রেডিয়েন্ট জেনারেটর। তো দেখি জেনারেটর কারো কোনো ভালো কোনো জেনারেটর জানা থাকলে বলতে পারেন। এখান থেকে আমার ওয়েব টুলস এর মধ্যে থাকতে পারে, যেখানে যে বলছে কি SVG জেনারেটর, আর কি আছে দেখি, তিনটাই শুধুমাত্র আছে, CSS জেনারেটর। আচ্ছা, আমরা এখান থেকে পাবো, সমস্যা নেই। গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমরা একটা ওয়েবসাইটে এটাতে যেতে পারি, CSSgradient.io একটা ওয়েবসাইট আছে, সেখানে মেবি কাজ হতে পারে। এই তো এখানে তো আমাদের আমরা দুইটা কালার দিতে চাচ্ছি। তো আমাদের কালারের ভ্যালু গুলো বলে দিতে হবে। তো আমাদের পিক্সজি ছিল না, পিক্সজি আপনারা হয়তো বা জানেন, পিক্সজি নামের একটা সফটওয়্যার আছে, লাইট ওয়েট একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা আমার বর্তমানে ইনস্টল করা নাই, আমি একটু ইনস্টল করে ফেলি এখান থেকে। আমার ফাইলের মধ্যে আছে এটা, টিউটোরিয়ালস এন্ড টুলস। এখানে গিয়ে আমি যে সফটওয়্যারস এর মধ্যে যাই, তাহলে পিক্সিটা থাকার কথা। এখান থেকে রিকোয়ার্ড সফটওয়্যারের মধ্যে গেলে, এক্সি ফাইলের মধ্যে গেলে পাবো সবকিছু। আমি সাজায় রাখতে পছন্দ করি, এই যে এখানে সাজায় রাখা আছে। তো পিক্সজি না, পিক্সজি লিখে সার্চ, এই যে পিক্সজি। তো এই পিক্সজিটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে রান করতে পারি। আর এখানে তো রাখার কোনো অপশন নাই মেবি, আর পিসি একদম স্লো হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, কিছুক্ষণ পর আমরা ব্রেক দিব, তখন আমি পিসিটাকে একটু রিস্টার্ট করবো নি, টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করবো নি, তাহলে হবে। তো এটাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পারমিশন দিয়ে দিলাম, আর অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে না দিলে হয়। তো এটাকে যদি আমরা একটু রান করবো, কখন স্টার্টে পিন করে রাখলাম, তাহলে কি হবে, এখানে যখন আমরা যাব উইন্ডোজ বাটনে ক্লিক করবো, তখন এখান থেকে পিক্সিটাকে পাবো। কোথায়? স্টার্টের মধ্যে রাখলাম, যে আসছে। তো এখান থেকে আমরা টুল বারে কি রাখতে পারবো, টাস্ক বার না,
টাস্ক বারে দেওয়ার মতো অপশন নাই, মুভ টপ না, আচ্ছা যাই হোক যেভাবে আছে সেভাবে থাক। তো আমাদের পিক্সি দিয়ে আমরা দুইটা কালার হবে আমাদের এখানে। তো আমি ভাই পিক্সিটা একবার ওপেন করে তারপরে টাস্ক বারে পিন করে নেন। না ভাই হয় না, এখানে হয় না, টাস্ক বারে প্রিন্ট হয় না, মানে পিন করা যায় না, উইন্ডোজ 11 তো একটু সমস্যা আছে টাস্ক বারে রাখার মতো। আচ্ছা দেখি তো এটা কি ওপেন, কোথায় এটা, টাস্ক বারে পিন করার অপশন নাই, এভাবে ড্রাগ করে দিলে উইন্ডোজ 10 হয়, বাট 11 ইউজ করতেছি তো 11-এ টাস্ক বারে পিন করার অপশনটা মেবি নাই। যাই হোক টাস্ক বারে পিন করতে করার প্রয়োজন নাই। তো এটাকে দেখেন এখানে কি বলছে, আমরা কালারটাকে সিলেক্ট করার জন্য কি করতে পারি, কন্ট্রোল অল্টার সি প্রেস করতে পারি, তাহলে আমাদের এইচটিএমএল কালার বা যে এক্স কালারটা মানে কপি হবে। তো আমি এটাকে মিনিমাইজ করে রাখতেছি। তারপর আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের মধ্যে চলে যাই, কোথায়, এখানে যাওয়ার পরে দেখেন যে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আমাদের জেনারেট করতে হবে। তো গ্রেডিয়েন্ট কালারটা আমরা কিভাবে জেনারেট করতে পারি, এই যে এখানে শুরুর দিকে একটা কালার আছে, শেষের দিকে আরেকটা কালার আছে। তো আমরা এই যে একদম টপ লেভেলে যে কালারটা আছে সেখানে আমাদের মাউসের পয়েন্টারটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর কি করব, কন্ট্রোল অল্টার সি কপি করে নিলাম। নেওয়ার পর আমাদের যে গ্রেডিয়েন্ট তৈরি করতে গেছিলাম না আমরা এখানে, এখানে দুইটা কালার আমাদের কাছ থেকে নিবে। তো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট বানাতে চাচ্ছি, আর আমাদের তিনটা কালারের কথা বলতেছে, কিন্তু আমরা তিনটা না, আমরা দুইটা কালার দিয়ে বানাবো। তো এখানে আমাদের কাস্টম কালার প্রোভাইড করা যায়। এখানে কি বলতেছে আবার এরা, এই যে এখানে আমরা প্রোভাইড করতে পারবো। তো আমাদের তিনটা বলতেছে, তো আমরা দুইটা কালার ইউজ করবো, জাস্ট দুইটা কালার থাকবে আমাদের গ্রেডিয়েন্ট। আর এটাকে মিডিলে রাখি, এটাকে মিডিলে রাখলে আমাদের দুই টাইপের কালার হবে। এটাকে এই সেন্টারে রেখে দিই, তাহলে এই পাশে রাখি, তাহলে দেখেন আমাদের যে ডিপ কালার যেটা থাকবে সেটা কিন্তু উপরে ডিপ কালারটা থাকবে, এটা থাকবে উপরের কালারটা, এই যে আসছে। আর নিচের কালারটা কি ছিল, নিচের কালারটা নেওয়ার জন্য আমরা যে নিচের দিকে মাউস নিয়ে গিয়ে কন্ট্রোল অল্টার সি এটাকে কপি করে নিলাম, নিয়ে এই নিচেরটাকে সিলেক্ট করতে হবে। নিচেরটাকে সিলেক্ট করার পরে কালার কোডটা এখানে বসাই দিলাম। তো দেখেন আমাদের কিন্তু গ্রেডিয়েন্টটা এখানে জেনারেট হয়ে গেছে। তো এটার সিএসএস যে কোডটা আছে সেই কোডটা আমরা এখান থেকে যে লিনিয়ার গ্রেডিয়েন্ট এখান থেকে নিয়ে নিতে পারি। তো এই যে এতটুকু আমাদের ইউজ করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আমাদের এখানে দিছে আর কি, সেটা আমরা ইউজ করতে পারি। তো দুইটা দেখাচ্ছে, ক্লিক মানে কপি করে নিলাম আমরা এটাকে, বা এখান থেকে সরাসরি কপি করে নিয়ে এটা আমাদের এখন সিএসএস হিসাবে ইউজ করতে হবে। কোথায় ইউজ করতে চাচ্ছি আমরা, তার মধ্যে এটা কোথায় যেন ছিল, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করতে চাচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে না লিখে আমরা যে কাজটা করব, এখানে একটা ক্লাস নেম আমরা অ্যাড করে দেবো। তো সেই ক্লাসের মাধ্যমে যেহেতু ফুটার ডট সিএসএস আমরা তৈরি করছি, সুতরাং এখানে আমরা দিতে পারি কি দিতে পারি, এখানে দিতে পারি যে কি দেওয়া যেতে পারে, গ্রেডিয়েন্ট, আচ্ছা গ্রেডিয়েন্টই দিলাম, নাম দিচ্ছি গ্রেডিয়েন্ট, কিন্তু বানান ভুল হয়েছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। তো এই গ্রেডিয়েন্টটাকে আমরা কি করবো এখন, এই গ্রেডিয়েন্টটা ইউজ করবো কোথায়, আমাদের ফুটার ডট জেএস এর মধ্যে। তো এর মধ্যে গিয়ে জাস্ট আমরা যদি আমাদের কোডটাকে, সরি এটা না, আমরা যেটাকে কপি করে নিয়ে আসছিলাম সেটাকে যদি পেস্ট করে দেই, কপি করে নিয়ে আসছিলাম এই যে এতটুকু ব্যাকগ্রাউন্ডের একটা কালার আছে, তারপরে এই যে এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া আছে। তো আমরা যদি এখন দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্টটা কাজ করে কিনা, তাহলে বুঝতে পারবো। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা রিমুভ করছি, তার মানে এখন যদি কোনো কালার আসে তাহলে সেটা কই থেকে আসবে, আসছে না, আমরা কিন্তু ইমেজ ইউজ করি নাই, খুব সুন্দরভাবে কিন্তু আসছে। গ্রেডিয়েন্টটা বুঝতে পারতেছেন, হয়তোবা খুব একটা ভালোভাবে বুঝতে পারবো না, আমার সেকেন্ড মনিটরে হলে বোঝা যাচ্ছে। তো যাই হোক, কিন্তু এটা উপরে নিচে হয়নি, টপ বটম হয়নি, এখানে হয়েছে লেফট রাইটে হয়েছে, মানে এদিকে বেশি আছে এদিকে কম আছে এই মতো একটা বিষয়। তো আমাদের টপ রাইটে করারও মনে হয় অপশন ছিল। ভাই শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দেখেন তো আসে কিনা। কোন ব্যাকগ্রাউন্ড ভাই, ব্যাকগ্রাউন্ড কালার, ওই যে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার যেটা, ওইটা আপনার হাইট কমেন্ট, ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে ভাই, ওটা লাগবে, ব্যাকগ্রাউন্ড কালারটা না দিলে এখানে এদের যে সিস্টেম এরা তৈরি করেছে তারপরে কাজ করবে, বাট সঠিকভাবে মানে ভালো মতো কাজ হবে না এটা। তো এখানে দেখেন আমরা চাচ্ছিলাম টপ টু রাইট চাচ্ছি, তো এটাকে এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি সেটাকে আমরা বলে দিতে পারি, টপ টু রাইট। প্রিভিউ দেখা যায় কি, এখানে প্রিভিউ দেখার অপশন আছে, এই যে প্রিভিউ দেখার অপশন আছে। তো আমরা চাচ্ছি টপ টু বটম হবে, এই যে কর্নার ওয়াইজ হয়েছে, তো আমরা এটা চাচ্ছি না এভাবে, আমরা এখান থেকে দেখতে পারি। এই কালারটা কোথা থেকে আনলেন ভাইয়া? কালার ওই তো ইমেজটা থেকে কপি করে নিয়ে আসছি।
তো এবারে অনেকটা অনেকটা ভালো দেখাচ্ছে, তাই না? তো যাই হোক, আমরা এখান থেকে যে আছে আর কি, আমরা পিক্সির মাধ্যমে কপি করলাম। পিক্সির মাধ্যমে এই যে এখানে আমাদের পিক্সিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেছে, বুঝছেন? যে পিক্সিটা এখানে চলতেছে, আমরা যদি পিক্সিটাকে ওপেন করি, এই যে পিক্সি ওপেন হয়েছে, যেখানে নিব সেখানে যাবে। আর কালারটা আমরা কি করতেছি, যে উপর থেকে একটা কালার নিলাম, নিচ থেকে একটা কালার নিলাম, দুইটা কালার কিন্তু আলাদা, এখানে কোড চেঞ্জ হচ্ছে, দুইটা কালার কিন্তু আলাদা। তো আমাদের যেটা লাইট কালার আছে সেটা নিলাম, ডিপ কালারটা নিলাম, আর দুইটা কালার এখানে দেওয়ার পরে আমরা এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট বানাই ফেলছি। তো এখন এই যে এখান থেকে কোডটাকে কপি করে আমাদের যে ফুটার ডট, এটা কিন্তু একটা ভালো একটা ট্রিক, বুঝছেন? তো এই বিষয়টা সবাই একটু মনে রাখার ট্রাই করবেন, এটা অনেক জায়গায় কাজে লাগে। এররটা কিসের জন্য? তো এই যে এটা এরর করা হয়। আচ্ছা, তো এবারে আমরা দেখি যে এবারে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে অলরেডি। এবারে যাই হোক, সুন্দর দেখাচ্ছে, কিন্তু খুব একটা সুন্দর না দেখালেও দেখাচ্ছে মোটামুটি। তো এখন যদি এটাকে আমরা রেসপন্সিভ করতে যাই, আর এই যে নিচে যেটা আছে না, এই নিচেরটাকে আমরা এই যে নিচে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দিতে পারি। তো এখানে যে নিচে যে কালারটা আছে এটাকে কন্ট্রোল অল্টার সি দিয়ে আমরা কপি করে নিলাম, নিয়ে নিচের অংশটাকে দিয়ে দেবো। যে পিটা আছে না, পি এর মধ্যে আমরা বলবো, আমাদের যে প্যারাগ্রাফ আছে ফুটারের মধ্যে তো একটাই প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটাকে আমরা কালারটা দিয়ে দিচ্ছি, যে COLOR কালার, কালার না ব্যাকগ্রাউন্ড কালার, BS, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের যে কালার কোডটা আছে অবশ্যই সামনে একটা হ্যাশ দিতে হবে, তাছাড়া কাজ করবে না। ও এখানে মেবি আমরা বুস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করে রাখছি, তো বুস্ট্র্যাপেরটা বেশি পাওয়ারফুল, সেজন্য কাজ করতেছে। বুস্ট্র্যাপের যে ক্লাসটা ছিল সেটা আমরা রিমুভ করি, তাহলে আমাদেরটা কাজ করবে। এই যে এখানে দেখেন বিজি ইনফো দেওয়া আছে, তো বিজি ইনফোটাকে আমরা আপাতত এখান থেকে তাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে গিয়ে এখন দেখি কি অবস্থা। বারবার রিলোড করতে হচ্ছে, বিষয়টা একটা ঝামেলার একটা বিষয়। তো দেখেন এই যে ভালোই দেখাচ্ছে, বাট এই কালারটা উপরে যদি একটা আমরা মানে বর্ডার রাখতে পারতাম তাহলে বেটার হতো। এখানে তো আমরা বর্ডার না দিয়ে আমরা এই যে এই জায়গায় এখানে বলে দিব এইচ আর, একটা এইচ আর দিতে পারি, মানে হরিজন্টাল একটা রো চাচ্ছি আমরা, হরিজন্টাল রো যেটাকে বলা হয়। তো এইচ আর এর মেবি একটা মার্জিন প্যাডিং থাকে, তো মার্জিন প্যাডিংটাকে আমরা একটু রিমুভ করে দিই। ক্লাস নেম M0 চাচ্ছি, P0 চাচ্ছি। এই যে এবার কিন্তু যাই হোক মোটামুটি দেখাচ্ছে, তাই না? তো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখন বাকি কাজগুলো করে ফেলতে পারে, এটাকে একটু রেসপন্সিভ বানানোর ট্রাই করি আমরা। তো এখান থেকে আমি এটাকে একটু আনডক করে ফেলি, আনডক করে এটাকে অন্য একটা মনিটরে রাখতেছি। রাখার পর আমি ডিভাইসটাকে অন করে রাখলাম। তো দেখেন আমাদের এটা টোটালি কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে, কিন্তু রেসপন্সিভ, পুরোটা রেসপন্সিভ কিন্তু ফুললি অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে, কারণ আমরা বুস্টআপ ইউজ করছি, তো সেজন্য এটা রেসপন্সিভ হয়েছে। বাট আমাদের যে ইমেজটা মানে সেন্টারে থাকাতে প্রবলেমটা হচ্ছে, আমরা ইমেজটাকে সেন্টারে চাচ্ছি। ইমেজ কোথায় গেল আমাদের? আইএমজি, 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 কই আইএমজি? অথবা আমরা সবকিছু যদি সেন্টারে রাখি তাহলে কেমন হবে? মানে যা কিছু আছে সবকিছুকে সেন্টারে করে দেবো। যখন সেন্টারে হলে মনে হয় ভালো দেখাতো। আচ্ছা যাই হোক, এভাবে হবে, তবে ইমেজটাকে এই সাইডে আমরা রাখবো আর কি। আহ, তো তার জন্য যে কাজটা করতে পারি, আমাদের ইমেজটা কোথায়, ইমেজ ইউজ করছি কোথায়, এখানে। তো টেক্সট সেন্টার ক্লাসটাকে আমরা উঠাই দিই, তাহলে এবার ভালো দেখানোর কথা। কম্পাইল হয়ে অটোমেটিক রেজাল্টটা দেখাবে, বাট লাইভ সার্ভার তাহলে এই যে দেখাচ্ছে, লোড করে নিয়ে তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, তারপরও মানে এই ইমেজটাকে আমি চাচ্ছিলাম একদম এই পাশে আসে থাকবে, বাট আসতেছে না কেন? আমি একটু ইন্সপেক্ট করে দেখি এখানে কোনো মার্জিন টার্জিন আছে। তারপর টেক্সট সেন্টারটা কোথা থেকে আসছে? টেক্সট সেন্টার তো আমি রিমুভ করে দিয়ে আসবো, টেক্সট সেন্টার তারপর কাজ করতেছে। ও এটা টেক্সট সেন্টার উঠায় দেওয়া হয়েছে, তো ওইটা দিলে তো হবে না। আমাদের লগোটা টেক্সট সেন্টার তো থাকবে, বাট আমাদের নিচের দিকে সবার লাস্টে একটা যে ইমেজটা আছে এখানে টেক্সট সেন্টার আছে, এটা উঠাই টেক্সট সেন্টার উঠাই দিলাম, তাহলে কাজ করবে। তো কম্পাইল হয়ে তো এবারে কিন্তু একদম ফুললি রেসপন্সিভ, কিন্তু এখানে আইফোনের মতো দেখা, এটাটাও রেসপন্সিভ, ওটারটাও রেসপন্সিভ। সুন্দর হয়েছে না? তো এখন আমাদের যে ফুটারটা এই যে অনেক বড় হয়ে যাওয়াতে একটু সমস্যা করতেছে। আর আমরা এখান থেকে যদি
এক কাজ করি, ফিট টু স্ক্রিন দেই, তাহলে ফুটারটা পুরোপুরি দেখতে পাবো। তো 2 লাইনে হয়ে যাচ্ছে, ফুটারের টেক্সট এত বেশি রাখাটা উচিত না, তো যাই হোক আমরা রাখছি, সমস্যা নেই। তো তাহলে এতটুকু আগে আপনারা প্র্যাকটিস করে ফেলেন, তারপর আমরা যে কাজটা করবো, এখানে সবকিছু কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। দেখ সুন্দর সুন্দর হচ্ছে না? এখান থেকে যে লগ ইন যদি আমরা করি, লগ ইনটাতে ক্লিক করলে লগ ইন হবে, মোবাইল ডিভাইস থেকে করলে হবে। তো লগ ইন করার পরে দেখেন মোবাইল ডিভাইস থেকে লগ ইন করলে কেমন থাকে। লগ ইন করে নিচ্ছি। রেকর্ডিংটা অন করছি নাকি? হ্যাঁ, রেকর্ডিং অন আছে। তো লগ ইন করে ফেললাম, লগ ইন করা মাত্র দেখেন সবকিছু চলে আসছে, ফুটারটা ঠিক মতো দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে আবার মোবাইল ডিভাইস থেকে কিন্তু এভাবে কাজ হবে। এখানে যে একটু লাফালাফি করতেছে, এগুলোকে আমরা ঠিক করতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, এটা তারপরে কোনো একটা বড় প্রবলেম না। এটা যা আছে আছে, আমরা এটাকে পজিশন রিলেটিভ করা আছে, তো সেই জন্য একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, যা হচ্ছে হচ্ছে। এটাকে এই যে এতটুকুকে এই যে অংশটা আছে না, এটাকে পজিশন রিলেটিভ না রেখে এটাকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট করে দিতে হবে। এটার একটা পজিশন ঠিক করে দিতে হবে, তাহলে এটা লাফালাফি করবে না। করতেছে করুক, লাফালাফি করার সব কিছু করুক, সমস্যা নেই। তো সবকিছু কিন্তু ঠিকঠাক, মানে যে দেখেন একটা ন্যাপ পার্টটাও মানে রেসপন্সিভ, সবকিছু রেসপন্সিভ। তো সবকিছু ঠিকঠাক আছে। যদি একদম ছোট ডিভাইসে দেখি তাহলে একটু প্রবলেম করবে, এটা নিচে চলে আসতেছে। তো ছোট ডিভাইসের ক্ষেত্রে আমাদের যে কোডিং ক্লাব ইনস্টিটিউট, এই লেখাটাকে আমরা রিমুভ করে দেবো। আর এই যে স্ক্রল বার আসতেছে, তো এত ছোট ডিভাইস এই যুগে আর পাওয়া যায় না, আইফোনের জন্য করবো তাহলে হবে। তো তারপরে আমরা যদি একবার রিলোড করি তাহলে এটা ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। আইফোনের জন্য করলেই না, তো সব ডিভাইসের জন্য করার প্রয়োজন নাই। তো ডিভাইসটাকে অফ করে আবার অন করলে এটা ঠিকঠাক মতো কাজ করার কথা। এবার আসছে দেখেন ফুললি রেসপন্সিভ রেসপন্সিভ রেসপন্সিভ। তো ফুটারটা আপনারা ডিজাইন করে ফেলবেন। এবারে দেখেন আমরা কিন্তু এই যে কাজটা করলাম অনেক মানে বড় কাজ করে ফেলছি। আমাদের ওভারঅল সব কাজই প্রায় মানে সব কাজের মেন কাজ যেটা ছিল ফুটার আর হেডার মানে মানে ডিজাইন করা, সেটা আমাদের কমপ্লিট। আর এরপরে আমরা যে কাজটা করব, নেক্সট যে সেশনটা হবে আর কি, আমরা একটা ব্রেক দিব খাওয়া দাওয়ার জন্য, এবং মানে যার যা কাজ আছে কাজ করে ফেলবেন। আর এখানে আমরা যে অ্যাক্টিভ প্লাস ইউজ করি নাই, সেজন্য অ্যাক্টিভ দেখাচ্ছে না। আর আমাদের যে প্রজেক্টটা ছিল এখানে অ্যাক্টিভ প্লাস আছে, তো এই ডিজাইন গুলো আমরা সবার লাস্টে গিয়ে করবো, সমস্যা নেই। এখন আপাতত এইভাবেই থাক। তো দেখেন রাউট গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, হোম চেঞ্জ হচ্ছে, অ্যাবাউট চেঞ্জ হচ্ছে, কন্টাক্ট, কোর্স, তারপর দেখেন কার্ড, আর এগুলো কাজ করতেছে। হোমে দিলে হোমে যাচ্ছে, অ্যাবাউটে দিলে অ্যাবাউট, কন্ট্যাক্টে দিলে কন্ট্যাক্ট, আর এটা দিলে নট ফাউন্ড, নট ফাউন্ড। তার মানে সবগুলো আমাদের কাজ করতেছে। তাহলে এতটুকু কাজ কিন্তু আপনাদের এখন করে ফেলতে হবে। এখন আমাদের রেকর্ডিংটা অফ করা হবে, তারপর আমি ডিনার করবো, আপনারাও করে ফেলবেন। আর আমাদের নেক্সট সেশনটা আবার কয়টা শুরু করলে ভালো হয় বলেন? 10টা করেন ভাই, সমস্যা নেই। তাহলে 10টায় শুরু করবো আমি তাহলে। 10:30টায় করেন, 10:30টায় করেন। ও আচ্ছা, আচ্ছা তাহলে মানে 10:30 তাহলে আমরা শুরু করবো, সমস্যা নেই। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি তাহলে। তাহলে নেক্সট আর আপনারা একটু কাইন্ডলি একটু মিউট করেন, রিপিট হচ্ছে কথা, রিপিট হচ্ছে, একটু মিউট করে দেন। তো নেক্সট যে সেশনটা হবে সেটাতে আমরা কি কি করবো, নেক্সট সেশনে আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে আমাদের লগ ইন পেজটা তো ডিজাইন করতে হবে। তো আমরা যদি লগ ইনে যাই, লগ ইনের মধ্যে গেলে লগ ইন পেজটা কিন্তু আমাদের ডিজাইন করা নাই বর্তমানে। লগ ইন পেজটা ডিজাইন করা নাই, লগ ইন পেজটাকে আমাদের সুন্দর করে এইভাবে ডিজাইন করে ফেলবো। লগ ইন পেজ এখানে আমাদের আইডিকে লগ আউট করে ফেলি, তারপর লগ ইন পেজে যাই। তো লগ ইন পেজটাকে ডিজাইন করবো, সাইন আপ পেজটাকে ডিজাইন করবো, এই দুইটা থাকবে আমাদের নেক্সট যে মানে সেশনটা হবে সেই সেশনের কাজ। আর আমরা ওভারঅল সবকিছু কিন্তু সুন্দরভাবে করে ফেলছি। আমাদের যে এটা ছিল ফুটারের টেক্সট আর একটু বোল্ড করে দিলে বেটার হতো। আর আচ্ছা যাই হোক, যা হয়েছে। আর সবকিছু পারফেক্টলি হয়েছে আর কি। ফুটারটাও আমরা রেসপন্সিভ করছি, হেডারটা রেসপন্সিভ করছি, সবকিছু রেসপন্সিভ, সবকিছু ঠিকঠাক। এখন আমরা রেকর্ডিংটা অফ করতেছি আর সময় দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করে ফেলেন এবং ডিনার করার একটা সময় দেওয়া হচ্ছে।